রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে ঢুকছেন, বুখারীর বর্ণনা, দেখলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেককেই দেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলে সালাম দিলেন, তিনি চলে গেলেন, সালামের উত্তর নিয়ে। ওমর ফারুককে সালাম দিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়ে দিয়েছেন, দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি বোধহয় খুব ক্ষুধার্ত, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। আবু হুরায়রা সারাদিন কিছুই খান নাই, মৃগী রোগীর মতো ক্ষুধার যন্ত্রণায় কখনো কখনো মসজিদে নববীতে তিনি গড়াতেন, পেটে কাপড় বেঁধে রাখতেন আবু হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ঘরে কি আছে? মা আয়েশা জবাব দিলেন, অর্ধেক গ্লাস দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা যত মানুষ খায় নাই সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আস। আবু হুরায়রার মনটা খারাপ, তিনি বলছেন, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, মান ছেড়ে দেবো কি? কিন্তু নবুয়তের হাতে দুধ পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশরিব ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করতে লাগলেন। পান করতে করতে তিনি বললেন, শাবিআত ফামি বাতনি, দুধ খেতে খেতে আমার পেট, হাত মুখ সব যেন দুধে দুধে ভরপুর হয়ে গেছে, কিন্তু যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন। সবাই খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সবাই খেয়েছো নাকি? সবাই বলল, হ্যাঁ আমরা খেয়েছি, পেট ভরে খেয়েছি। তারপরে খেলেন রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উম্মত আমরা, অল্পতেই বরকত দেন কে? বাংলাদেশের মানুষ দেখলে ইউরোপ আমেরিকার লোকের অবাক হয়, তারা বলে এত মানুষ ঘুমায় কোথায়? মাটির চেয়ে মানুষ, কথা বল না, মাটির চেয়ে মানুষ, এই যে এখানে দেখেন অবস্থা, মাটির চেয়ে মানুষ বেশি। আমার এক বন্ধু আসলো লন্ডন থেকে, ও ঢাকা শহরে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ইংলিশ। Hey Tarek, could you tell me where they sleep? I mean, they sleep one after another, না? কয় যে এরা ঘুমায় কোথায়? বললাম একটার উপরে আরেকটা ঘুমায়। অবাক হয়ে গেছে যে এত মানুষ। আমাদের হৃদয়ে জায়গা আছে, এই জন্য আমাদের মনে জায়গা, বাহিরেও জায়গা। 11 লক্ষ রোহিঙ্গাকে আমরা জায়গা দিয়েছি, ঠিক কিনা? আমাদের হৃদয়ে জায়গার কোনো অভাব নাই। অভাব হলো হৃদয়ের। যার হৃদয় বড় তার হৃদয়ে সব স্থান পায়, আর যার হৃদয় ছোট তার আত্মীয় স্বজন তার হৃদয়ে আসতে পারে না। এই জন্য হৃদয়কে বড় করবেন। যে হৃদয় বড় করে তার হৃদয়ে হেদায়েতের নূর আল্লাহ দান করে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, আমি যার অন্তরকে আলোকিত করে দেই, প্রশস্ত করে দেই, তার অন্তরে আমি কোরআনের নূর ঢেলে দেই। এই অন্তর প্রশস্ততার জন্য নবীরা দোয়া করেছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোন সূরা? কোন সূরা? সূরা তাহা। সূরা তাহা। তিনি দোয়া করলেন, আল্লাহ আমার জিহ্বার আড়ষ্টতা কাটিয়ে দেন, অন্তরকে প্রশস্ত করে দেন, আমার কাজটা সহজ করে দেন। ওয়াজআলনি হারুনা আখিজুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আমার ভাইটাকে আমার সাথে আপনি নবী বানায় দেন। সুবহানাল্লাহ। ভাইয়ের দোয়াতে ভাইকে নবী বানিয়ে দিয়েছেন কে? যাতে করে দুই ভাই মিলে আপনার জিকির বেশি করে করতে পারে। আর বিশ্ব নবীকে এটা আল্লাহ এমনি দান করেছেন। অন্য নবীরা দোয়া করে যা পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি সেটা দান করেছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না মা'আল উসরি ইউসরা فإن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر। কার কথা? কার কথা? আমি কি তোমার অন্তরকে প্রশস্ত করে দেই নেই? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক, তোমার গর্দান থেকে ভারী বোঝা কি আমি তুলে নেই নেই? সুবহানাল্লাহ। ইন্না মা'আল উসরি ইউসরা, যত কঠিন থাকুক তার সাথে সহজতা অবস্থান করছে।
এখন সারা দুনিয়ার মানুষ কাঠিন্যতা ফেস করছে, ঠিক না ঠিক? অচিরে মুসলমানদের জন্য সারা দুনিয়া সহজ হয়ে যাবে। আমার রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে তারা আমাদেরকে নার্ভ টেস্ট করতে চায়। মনে রেখো, দুনিয়ার বিধর্মীরা ফ্রান্সের কি নাম এটার ম্যাক্রো, মনে রেখো আমরা আমাদের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। নবীর গায়ে যারা হাত ধরবে তারা পৃথিবীতে টিকে থাকতে পারবে। তাসলিমা নাসরিন কোনদিন আর বাংলাদেশে ঢুকতে পারবে না। এজন্য নবীর সুন্নাত যেখানে আমরা আছি, বলছেন তিরমিজি সহিহ বর্ণনা, সবচেয়ে দ্রুত যে দুয়ার জবাব আল্লাহ দেন সেই দোয়াটা হলো খতমে ইউনুস। যে কোনো বিপদে পড়েন, যে কোনো মুসিবত সামনে, মনে করছেন করোনা আপনাকে আক্রমণ করছে, আপনি গলায় ফিল করছেন সামথিং স্টেবল, গলায় আপনি শর্ট সোয়ালাপ, আপনি ঢোক গিলতে পাচ্ছেন না, আপনি মনে করলেন যে আমার ফিভার, আমার জ্বর, আমার কোন রোগের আশঙ্কা করছি, সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, যখনই আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিবেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন, যেই অপরাধ স্বীকার করবেন সেটা মাফ করে দিবেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। সুবহানাক, মহাপবিত্র একজন, আর কারো সাথে এই টাইটেল লাগানো হারাম হারাম হারাম। মহাপবিত্র আর কেউ হতে পারে না, আর কারো সাথে এই টাইটেল লাগাবেন না। আমাদের দেশে এই টাইটেল বিভিন্ন জায়গায় আছে, তো কথা বলেন না কেন? এই টাইটেল আর কারো সাথে লাগাবেন না, এটা জায়েজ নাই। একজনই মহাপবিত্র, তিনি কে? যিনি সব সময় পবিত্র, তিনি মহাপবিত্র। যখনই আপনি এই ঘোষণা দিবেন, আল্লাহর সাথে সাথে জবাব দিবেন ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনুসের ডাকে সাড়া দিলাম। তখন তিনি ছিলেন মাছের পেটে, সাগরের অন্ধকার, সাগরের গভীরতার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকার থেকে তিনি চিৎকার মারলেন, সাথে সাথে জবাব দিলেন কে? মুখটা বন্ধ হলেই 40 ডিগ্রি সেলসিয়াস শরীর পোড়া যেত। বাহিরে যা গরম, তার চেয়ে 40 ডিগ্রি গরম পেটের ভিতরে বেশি। একটা লোহা আপনি খেয়ে হজম করতে পারবেন না চাবিয়ে, কিন্তু লোহা যদি লিকুইড করে পেটের ভিতরে ঢুকিয়ে দেন, লোহা কি হবে? হজম হয়ে যাবে। যেমন আমরা টিউবওয়েলের পানিতে অনেক আয়রন পাই, একদম কালো হয়ে যায় আমাদের আয়রন গুলো, এরকম আয়রন গুলো পেট হজম করে ফেলে। টিউবওয়েলের পানি খাবেন, বোতলের পানি না। সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন মাইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমাদের জন্য নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি উঠিয়ে দেয়? আপনার শরীরের জন্য যেই পানির দরকার, যেই মিনারেল দরকার, সেটা নিচ থেকে প্রবাহিত করছেন কে? এটা বোতলের ভিতরে পাওয়া যাবে না। শীতকালে গরম, গরমকালে ঠান্ডা, তবে এমন ঠান্ডা নয় যেটা দাঁতে ধরে, এমন গরম নয় যেটা শরীর পুড়ে। এত সুন্দর গরম যেটা খাইতে মজা, শিশুও খাইতে পারে, বুড়াও। আর আমরা যেটা গরম করি শরীরে দিয়ে, এরপরে শরীর শেষ, মাথায় দিয়ে মাথাটা গরম পানি দিয়ে মাথা ধুইতে ধুইতে, এরপরে শ্যাম্পু তো আছে, মাশাআল্লাহ, চুলগুলো ফরফর করে। কয়দিন পরে দেখলো যে বিশাল টাক মাথায়। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব খুশকির জন্য আপনি শ্যাম্পু দিলেন, এখন দেখি চুলই সব শেষ। বললো যে নাম কি? শ্যাম্পুর নাম কি? অল ক্লিয়ার। মানে যা আছে সব ক্লিয়ার করে দিচ্ছে। ভাগ্য যে মাথার চামড়াটা আছে তোমার, এই শ্যাম্পু দিবে না। বোতলের যত জিনিস সব শরীরের জন্য ক্ষতি, যত বোতল জাল জিনিস সব ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। মাথায় এই শীতকালে সরিষার তেল দেন। কি তেল? সরিষার তেল। বেশ, সরিষার তেল 4টা রোগের ঔষধ। ফার্স্ট, সরিষার তেল যারা খায় তাদের কখনো রক্তে কোলেস্টেরল জমে না। ফার্স্ট, সরিষার তেল কোলেস্টেরলকে ধ্বংস করে দেয়। 2 নাম্বার, সরিষার তেলের ভিতরে শ্যাম্পুর সাথে কন্ডিশনার যেটা, সেটাও আছে। 3 নাম্বার, সরিষার তেল রক্তের গতিকে বাড়িয়ে দেয়। 4 নাম্বার, সরিষার তেল শীতকালে দিলে গরম লাগবে, আর গরমকালে দিলে ঠান্ডা লাগবে। আলহামদুলিল্লাহ করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা তেল ব্যবহার করতেন, এটাও দিতেন, আরেকটা দিতেন, আরেকটা খেতেন।
আর বলতেন অদ্দাহনু ফাইন্না ফিত্তাদিনে বারাকা। তিনি খেতেন অলিভ অয়েল, জৈতুনের তেল। এই জৈতুন নামে কসম খেয়েছেন কে? অলিভ খাবেন গোটাটা, আর তেলটা ইউজ করবেন, তেলটা খাবেন বোতলের মুখে। আজকের মেডিকেল সায়েন্স বলছে অন্যান্য তেলের রিসাইক্লিং হলো 80 থেকে 120-60 বার, আর অলিভ অয়েলের রিসাইক্লিং হলো 300 থেকে 340 বার। এটা যে কোনো রোগ ভালো করে দেওয়ার জন্য অত্যন্ত উপকারী জিনিস। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা উল্লেখ করেছেন, তবে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কথা বলবো। কোরআনের সবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস নিয়ে আমরা খুব সন্দেহে থাকি, আমরা আল্লাহর ওলি চিনি না। বাংলাদেশে আমরা মনে করি মাথায় চুল আছে, মুখে ময়লা আছে, কাপড় চোপড় নাই, এরাও ওলি। নাউজুবিল্লাহ করলেন যে এরকম ওলি বাংলাদেশে আছে তো? আমরা বলবো না সেটা, আল্লাহ তাকে ভালো বানিয়ে দিই। আমরা কাউকে এখানে গালি দেব না, আমরা সবার ভালো চাই। কি বলেন? সবাই ভালো হোক, এটাই তো আমরা চাই। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আল্লাহ হে শুনো, হে দুনিয়াবাসী, কারা ওলি তোমরা শুনো। ওলি আল্লাহ কাদেরকে তোমরা বলবা? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলিরা। আল্লাহ আমাদের সবাইকে আপনার ওলি বানায়া দেন। আল্লাহ ওলির সংজ্ঞা দিয়েছেন, এটাতে আছে না নাই? কোন সূরাতে ওলির সংজ্ঞা এসেছে বলেন? কোন সূরা? সূরা ইউনূসের মধ্যে ওলির সংজ্ঞা আছে। আপনারা খুব ভালো মানুষ, একটা তো বলতেই হবে। ইউনূস পড়ছি কজি ইউনূসে এসে। ইউনূস আলাইহিস সালামের দোয়াটাও কিন্তু ওনার সূরায় আসে নাই, অন্য সূরায় এসেছে। ইউনূস আলাইহিস সালামের দোয়াটা দিয়েছেন আল্লাহ সূরা আম্বিয়ার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাও সূরা ইব্রাহিমে আসে নাই, সূরা আম্বিয়ার ভিতরে এসেছে। কোন সূরা? ঘুম আসতেছে? হ্যাঁ, সূরা আম্বিয়া, নবীদের সূরা। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, পানিতে নিজে 3 বার ফু দিয়ে এই পানিটা খেয়ে ফেলেন, মুহূর্তের মধ্যে জ্বর থেমে যাবে। আমল থাকতে হবে, আমল। ফু দেন, জ্বরটা হলো তাপ। জ্বরটা কি? আগুন। যেখানে আগুন দেখবেন বার্নিং। একজন বলছে পেটের ব্যথা করছে, এটা পড়ে ফু দেন। তাবিজ ঝুলাবেন না, রাসূল তাবিজ ঝুলাতেন না। কোন গণকের কাছে যাবেন না, কোন কবিরাজের কাছে যাবেন না, কোন জটা চুলধারীর কাছে যাবেন না। জটা চুলের ভিতরে পানি ঢুকে না, অপবিত্র। নখ কাটে না, বগলের পশম কাটে না, খবিশ আছে না? আমরা মনে করি এরাই ওলি। মানুষ মনে করে সর্বনাশ। এরকম করে যখন চোখ ঘুরায়, মানুষ মনে করে ইয়া আল্লাহ, বিরাট ওলি পেয়েছে। ওলি না, উলি উলি। বড় সুন্দর করে আল্লামা ইকবাল বলছেন, হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখু কো আন্ধে কর দিয়া। এই যে বেশভূষা তুমি ধরেছো, পয়সা কামাইয়ের জন্য ধরেছো, লাখো মানুষকে অন্ধ করে দিয়েছো। ওলির প্রথম শর্তই হলো সে ইমানদার হবে। ইমানদার কখনো অপরিচ্ছন্ন থাকতে পারে না। মুমিন পরিচ্ছন্ন, সেজন্য মুমিনের কাছে করোনা বেশি আসে না। মুসলমান দেশে করোনায় মরছে বেশি না মুসলমান দেশে। আমাদেরকে হাত ধোয়া শিখাইবা। আমরা প্রতিদিন আমাদের জন্য 27 বার হাত ধুই। কয়বার? 27 বার ফরজ নামাজে হাত ধুই। হাত ধুইতেই থাকি আমরা। সুবহানাল্লাহ কইবেন না? ওরা কয় 20 মিনিট 20 সেকেন্ড ধরিয়া হাত ধুইতে হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন 20 সেকেন্ড না, আরো বেশি সেকেন্ড ধরিয়া হাতের আঙ্গুল খিলাল করিতে হইবে। ঠিক কি না? আঙ্গুল খিলাল করি, নখগুলো পরিষ্কার করি। সব নবীদের 5টা সুন্নাহ। কয়টা? কোন নবী নখ বড় রাখতেন না, কোন ছেলে কোন মেয়ে নখ বড় রাখবে না। রাখলে সে সুন্নতের খেলাফ কাজ করলো। 2 নম্বর, বগলের পশম, নাভির নিজের পশম পরিষ্কার করবে 40 দিনের মধ্যে। কয় দিন? 40 দিনের মধ্যে। 3 নাম্বার, টাকনুর উপরে কাপড় পরবে। 4 নাম্বার, মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। সব নবীরা করতেন। 5 নাম্বার বলেন দেখি আপনারা পারেন কি? হ্যাঁ, 5 নাম্বার কি? দাড়ি রাখতে হবে। এই যে আমার স্বপন কি সুন্দর দাড়ি রাখছে, আলহামদুলিল্লাহ। কেমন না? আমার কামরুলও রাখবে ইনশাআল্লাহ। কামরুলের চেহারা তো সুন্দর হয়ে গেছে, এমনি দাড়ি রাখলে আরো সুন্দর হবে।
আগে কইতো যে হুজুর দাড়ি রাখি না, কারণ বিয়ে করবো তো সামনে। এখন দাড়িওয়ালা পোলা ছাড়া মাইয়ারা বিয়েই করে না। দাড়ি হলো সব নবীদের ফ্যাশন, দুনিয়ার সব নবীরা দাড়ি রেখেছেন, আমরাও রাখবো, রাজি আছি তো? দাড়ি রাখে যারা শক্তিশালী তারা, দাড়ি রাখে যারা রোগ থেকে দূরে থাকে তারা। দাড়ি অসংখ্য রোগ প্রতিরোধ করে, দাড়ি মানুষকে ভালো থাকতে শেখায়, দাড়ি মানুষকে সব রকমের সমস্যা থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক হিন্দুরাও কি রাখে, কথা বল না, অনেক শিখদের মুখে কি আছে, ওরা অবশ্য কিছুই কাটে না, মোষ এখানে এসে পড়ে থাকে, হাসে না কাঁদে, বুঝো না। এক শিখেরে দেখি যে আম খাচ্ছে, খাইতে খাইতে ওর আম শেষই হয় না। আমি 6টা খায়া শেষ করছি, ও একটাকে চাবাইতেছে। है गुरुजी कैसा है तुम? कहो भाई आम तो बहुत मजा है, लेकिन अभी कैसे जाने कैसे लगता है ना। আমারে বললো যে আমের মিষ্টি টিষ্টি কিছু লাগে না, কি চুটতেছি বুঝতেছি না। আমি কি তুই আম খাস না, তুই মোষ খাইতেছিস? বেকুব, এ মোষ কার বেটা? মোষ ভেজানো পানি খাওয়া কি? তো মোষ ভেড়া যদি কেউ মদ খায়, আমাদের দেশে অনেকে আছে এরকম, সুন্নত ফরজ নাই, সুন্নত নিয়ে টানাটানি করে, আছে না নাই? ফরজের খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি। কয় পাগড়ি বেঁধে, মাথায় পাগড়ি বাঁধা সুন্নত, লুঙ্গি আছে পরায়, লুঙ্গি খুললে মাথায় বেঁধে লইছে। গেছে কি? গেছে কি? আরে আগে তো ফরজ বাঁচাবেন। 10 লক্ষ সুন্নাও একটা ফরজের সমান হয় না। আগে ফরজ। খাইতেছে মদ, মোষ উঠায় রাখছে। আরেকজন কয় কিরে মোষ ধরছ খায়, কম মোষ ভিজানো পানি খাওয়া হারাম। আছে না? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। তবে এটার প্রতি সম্মান দেখালেন, এটা না। আপনি আগে ফরজ, ফরজ হলো মদ ছাড়া, ফরজ হলো জুয়া ছাড়া, ফরজ হলো ক্যাসিনো বন্ধ করে দেয়া, ফরজ হলো ক্যাসিনোর ডাকাতদের থেকে টাকা নিয়ে গরিবদের মাঝে বিলি করে দেয়া। আলহামদুলিল্লাহ অনেক অপারেশন চলেছে এটার উপর। ক্যাসিনো সম্রাটরা এখন বিলেতে পরিণত হয়েছে। আমাদের দেশের অনেকগুলো উন্নতি আছে না নাই? আরো উন্নতি হতে হবে, তাহলে আমাদের দেশ আরো সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, শুনো নিশ্চয়ই আল্লাহর ওলিরা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও। আল্লাহ বলেছেন সূরা বাকারার ভিতরে, কারা ওলি শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলে যখনই শুনবেন জাহান্নামের কথা, সাথে সাথে বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যখনই আমলনামায় এটা থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালে যে 7 বার, সন্ধ্যায় যে 7 বার জাহান্নাম থেকে পানা চাইবে, জান্নাত চাইবে, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, জান্নাত তার জন্য সুপারিশ করবে যেন তাকে জান্নাতে দেয়া হয়। কি হচ্ছে? অফ করে দাও, এটা কার? অফ করে দাও। আল্লাহ জাল্লা শানহু বলছেন যারা আল্লাহর ওলি। এখন আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের ওলি, তারা আল্লাহর ওলি। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, আমরা কি এনেছি? জোরে বলেন ঈমান। যারা নামাজ ছেড়েছে তারা কি এনেছে? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাবরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আজকে ওয়াদা করব জান যাবে কিন্তু নামাজ ছেড়ে দেব। সাহাবীরা যুদ্ধের ময়দানেও নামাজ ছেড়ে দিতেন। মদিনার পাহারা দিচ্ছেন, মদিনার বর্ডার পাহারা দিচ্ছেন। বর্ডার যারা পাহারা দেয় এদের চোখগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। যদি কোনো মুসলমানকে পাহারা দেওয়ার জন্য তারা রাত জেগে থাকে, এদের চোখকে আল্লাহ আগুনে জ্বালাবেন না। আল্লাহু আকবার।
মুসলমানদেরকে পাহারা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী নামাজে দাঁড়ালেন, দূর থেকে তীর আসলো, তার গায়ে বিঁধলো, শরীর থেকে রক্ত পড়ছে, কিন্তু নামাজ তিনি ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার। নামাজ ছেড়ে দেন নাই। তিনার গায়ে যে তীর পড়েছে তিনি টেরই পান নাই, এত বেশি করে নামাজের ভিতরে মগ্ন হয়ে গেছেন। আমরা নামাজে দাঁড়াই, আমাদের দুনিয়ার সব খেয়ালই থাকে, মশা কামড় দেয়, নামাজে লাভ দেয়, মশা মারে, এরকম লোক আছে না নাই? তার মানে নামাজে তার কোনো মনোযোগ নাই। নামাজ তো বুঝি না, সালাত তো বুঝি না, সেজন্যই তো মনোযোগ নাই। ঈমান রক্ষা করার একমাত্র ঔষধ হলো সালাত। সালাত এবং সালাত, যে নামাজ পড়ে না তার ঈমান নাই। রাসূল বলেছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ এবং নামাজ। মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। মুমিন মসজিদে যাবে, মসজিদ আমার হৃদয়ের বাগান, মসজিদ আমার শ্রেষ্ঠ আঙিনা। সুবহানাল্লাহ। মসজিদের চেয়ে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আর একটা গেলেই ভালো লাগে, ঠিক কি না? মুমিন কোথায় গেলে ভালো লাগে? মসজিদে। আর মুনাফিক মসজিদে গেলে কি করে? হ্যাঁ, শরীর কমল। কাত্তায়রে ফিল কাফাস, রাসূল বলেছেন খাঁচায় পাখি যেরকম লাফায়, মুনাফিক মসজিদে গেলে এরকম লাফায়। ইয়ারাউনান নাস লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, কওমি তারা আল্লাহর জিকির করে, শুধু এদিক সেদিক দেখে, আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু দেখলেন একজন লোক এক পায়ে ভর দিয়ে আরেক পা সোজা করে নামাজে দাঁড়িয়েছেন, হাঁসের মতো। হাঁস কি করে? একটা পা উপরে রাখে আরেকটা নিচে রাখে, এরকম করে ভর দিয়ে দাঁড়িয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি দুই পায়ের উপর দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম এক পায়ের উপর ভর করে যারা নামাজে দাঁড়ায় তাদের গলায় শয়তান গামছা বাঁধে। কে গামছা বাঁধে? শয়তান গামছা বাঁধে। আবার শয়তান নামাজের ভিতরেও আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সূরা ফাতিহা শয়তান পেছ লাগিয়ে দিচ্ছে। রাসূল শয়তানের গলা টিপে ধরলেন, ধরে নামাজ শেষ করলেন আর বললেন আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। আমার ভাই সুলাইমানের সম্মানে তোরে আমি ছেড়ে দিলাম। আমরা শয়তানের রিওয়ায়াত একটা হাদিসও আমল করি। বুখারীর একটা হাদিসের রাবী হলো শয়তান। রাবী কে? কথা কন না। শয়তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শয়তান আমার ওই যে আমার হাতে আমার কাছে যেই ভাণ্ডগুলো ছিল, সন্দুকগুলো ছিল বাইতুল মালের, এগুলো থেকে চাউল চুরি করত। তা আমি প্রথম দিন হাত ধরলাম, দেখলাম যে পশমওয়ালা একটা হাত জোর করে ধরেছি। ধরার পরে বললো যে ভাই আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, রাসূল বললেন আবার আসবে। দ্বিতীয় দিন আবার এসেছে, তৃতীয় দিন আবার এসেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। শয়তান বলল না নিও না, আমি শয়তান, আমি জিন। জিন শয়তান। শয়তান কার থেকে হয়েছে? জিন থেকে হয়েছে, আমাকে নিও না। আমি তোমাকে একটা হাদিস বলে দিচ্ছি, তুমি যদি আওয়াইলা ফরাশি, যখন তুমি বিছনায় শুতে যাবা আয়াতুল কুরসি পড়বা, কোন শয়তান তোমাকে সারা রাত ডিস্টার্ব করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন সাদাক আহুয়া কাযুব, সে শয়তান মৃত্যু হলেও কথাটা বলেছে সত্য, কথাটা বলেছে সত্য। এজন্য অনেক লোক আছে যারা আমল করে না কিন্তু কথা বলে সুন্দর সুন্দর। আপনাদের আমল করতে কোনো অসুবিধা, ওর হিসাবও দিবে, ঠিক কি না? কথা বলেন না কেন? আমি এরকম বক্তা পেয়েছি ফজর নামাজ পড়ে না। তো জিজ্ঞেস করলাম চাচা আপনি ফজরটা পড়লেন না? কয় বাবা যে ওয়াজ করছি ফজর 2 বছর না পড়লো। ঠিক হবো আমি তখন ছোট মানুষ। তো এই আমল নাই কিন্তু উনি ভালো কথা বলেন, ওই কথা আপনি নিবেন, আপনি ওনার কোরআনের দলিলগুলো নিবেন, এতে কোনো আপত্তি নেই। দলিল হলো এই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বলেছেন শয়তান এসে আপনার ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দেয়, ফাক্কির হাকাযা, ফাক্কির হাকাযা, এটা চিন্তা করো, এটা চিন্তা করো। বাহিরে এতক্ষণ ছিলেন, কিছুর কথা মনে নাই। যখনই নামাজে ঢুকলেন ঘরের কথা মনে হয়েছে, বন্ধুর কথা মনে হয়েছে, আছে না নাই? এটা ঢুকিয়ে দিয়েছে শয়তান। এই জন্য বাহিরের নামাজগুলো সুন্দর করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আজকে গিয়ে পড়বো, রাজি আছে? তাহাজ্জুদ কয় রাকাত পড়া যায় বলেন তো? 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন। রাসূলের উপর 8 রাকাত ফরজ ছিল,
তিনি যেই রাতে 2 রাকাত পড়তেন, পরের দিন জোহরের পরে 6 রাকাত কাজা আদায় করে দিতেন, কারণ এটা ওনার জন্য ফরজ ছিল, আমাদের জন্য ফরজ না। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দেয়া হয়েছে, কারণ আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। আর তাহাজ্জুদের নামাজ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির সহিহ বর্ণনা, 5টা উপকার হয়। কয়টা? 5টা। প্রথম হলো আল্লাহর নিকটে যাওয়া যায়, 2 নম্বর হলো গুনার কাফারা হয়ে যায়, 3 নম্বর হলো সব নবীদের সব ওলিদের অভ্যাস হলো তাহাজ্জুদের নামাজ পড়া, 4 নম্বর হলো হেফাজত করে দেন কে, 5 নম্বর হলো সব রোগ থেকে শরীরটা ভালো থাকে। যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাদের শরীরটা কি থাকে? কথা বলেন না কেন? ভালো থাকে। তাহাজ্জুদ যারা পড়ে না এদের মেশিন খারাপ। কি খারাপ? ওই যে পেটের মেশিন, খাইতেও পারে না, শুইতেও পারে না, সারা রাত জাগে কিন্তু তাহাজ্জুদ পড়ে না, নামাজ পড়ে না। এরকম আছে না নাই? বাংলাদেশে পয়সাওয়ালা বেশি না কম? হ্যাঁ, কম না বেশি? কম বেশি যেটা হয়। আপনাদের অবস্থা ওই ছাত্রের মতো। স্যার জিজ্ঞেস করছে বিউটিফুল বানান করো, ও এ থেকে জেড পর্যন্ত সব পড়ছে। কয় কি ব্যাপার? কয় স্যার সব পড়ে দিলাম, যেটা যেটা লাগে তালাশ করে নিয়ে যাবে। একটা বলবেন বাংলাদেশে অনেক পয়সাওয়ালা, কিন্তু যেই পয়সাওয়ালাগুলো হারাম ব্যবসায়ী, এরা কখনো নামাজে আসে না। এরা নামাজে আসে না, আসলেও ঠিক মতো সূরা কেরাত পড়ে না। এজন্য প্রথম দায়িত্ব আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। কারণ নামাজ না পড়লে তার ঈমান থাকে না, যে বেনামাজি তার কাছে ঈমান। কিন্তু আমাদের লোকেরা আনফরচুনেটলি তারা বুক থাপড়ায় আর বলে নামাজ না পড়লেও ঈমান কিন্তু মজবুত আছে। তোর বুকের হাড্ডির নাম ঈমান নাকি? তুই মসজিদে যাবি না, তোর ঈমান নাই। নামাজ ইচ্ছা করে আসর ছেড়ে দিয়েছো, সারা জীবনের আমল বরবাদ হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই ওলিদের শর্ত হলো তারা ঈমান আনবে আর তারা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করলে কি লাভ হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন সূরা মায়েদা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন শহরের লোক, কোন এলাকার লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেই। বাংলাদেশে ঈমানদার বাড়ছে না কমছে? আরো জোরে বলে। মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? সম্পদ বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ কইবেন না? কত সম্পদ! আগে মঙ্গা লাগতো, এখন আর মঙ্গা লাগে না। এখন এত সম্পদ বাংলাদেশে হয়, সম্পদগুলো যদি প্রিজার্ভ করা যেত, যেমন মূলা। মূলা আমরা খাই না, অথচ মূলা একটা জরুরি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। মূলাও কোলেস্টেরল কমায়। জাপান এবং কোরিয়ার লোকেরা সারা বছর মূলা খায়, সব খাওয়ার সাথে। স্বপন গেছো নাকি জাপান? সব। আমি গেলাম কোরিয়াতে, এক হোটেলে আমার দাওয়াত ছিল। ওই যে স্যামসাং কোম্পানির মালিক যিনি, তিনি আমাকে দাওয়াত করেছেন। তো ওরা মালিককে বলে সাজানিম। আমার মাথার টুপি ওর মাথায় পরায় দিছে। একটা ইলেকট্রিক টেবিলে আমাদের 400 জনকে খাওয়ার ব্যবস্থা করেছে সে। তো দেখি যে মূলা আছে প্রত্যেক আইটেমের সাথে। মূলা কেন? বলছে মূলা কোলেস্টেরল কমায়, মূলা হজমে সাহায্য করে। সবচেয়ে কম দাম যে তরকারি সেটার নাম কি? মূলা। গরুরে খাওয়ায়, নিজে খায় না, গরুরে খাওয়ায়। গরুর কি কোলেস্টেরল হবে? গরুর কোলেস্টেরল হলে তো আল্লাহ সেটা ব্যবস্থা করে দেয়। কোলেস্টেরল তো আমাদের হয়, কোলেস্টেরল যাদের হয় এদেরই হার্ট অ্যাটাক করে। যেমন এই তারেকের আব্বা এই যে কয়েকদিন আগে পরশুদিন স্ট্রোক করেছে, মুখটা বেঁকা হয়ে গেছে। আল্লাহ যেন ভালো করে দেয়, বলেন আমিন। আছে, এখানে আছে, মেহমানদেরকে খাওয়ায়। ওর 3 বোন 1 ভাই। আপনারা দোয়া করবেন এই ছেলেটার জন্য, দোয়া করবেন। এই কমিটির যতগুলো ছেলে আছে সবগুলো ছেলে আন্তরিক, সভাপতি সহ কামরুল, এরা সবাই এই কমিটির প্রতি অত্যন্ত ভালোবাসা রাখে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা ওলি হতে চাই। আল্লাহ বলছেন ওলি হওয়ার প্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা আমরা বুঝি না অধিকাংশ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন, আল আমালু ক্বাবলাল আল ইলমু ক্বাবলাল আমল। আমলের আগে ইলম অর্জন করতে হবে। তিনি বাব এনেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জানো কালেমার ভিতরে কি পড়েছো। কালেমার ভিতরে আপনি পড়ছেন আমি কাউকে মানি না, কারো হুকুম মানি না, সিস্টেম মানি না, একমাত্র মানি কারটা? আল্লাহ। আমার ভিতরে সিস্টেম চলে কার? বাহিরে সিস্টেম চলবে কার? শরীরের রগ রেশাগুলো কার কথা শুনে? হার্টের ভিতরে 2500 কোটি সেল আছে, মাথার ভিতরে 4500 কোটি সেল আছে। হার্ট রিসিভ করে, মাথা সেটা ডিসপ্লে করে। সুবহানাল্লাহ কইবেন না? এই সবগুলো কার হুকুম মানে? এজন্য ঈমান আনতে হবে কার উপর? বুঝতে হবে কিসের উপর ঈমান এনেছি। আপনি কালেমা পড়লেন, মদ খাইলেন, বুঝতে হবে আপনি কালেমা বুঝেন নাই। আপনি কালেমা পড়লেন, গাঁজা খাইলেন ঠিক মতো। অবশ্য গাঁজা করে এই এলাকায় নাই, হ্যাঁ আছে? বিড়ি বিড়ি গাঁজার খাওয়া তো ভাই হলো বিড়ি। আগে খায় বিড়ি, তারপরে খায় গাঁজা। যেমন বাজনার সাথে সংযুক্ত হলো নোংরা কাজ এবং মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা এসে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা, মা হুয়া সাবাবুল জালজালা, ভূমিকম্পের কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হলো 3টি কারণ। 3টি কারণে ভূমিকম্প হয়। কয়টি কারণ? 3টি কারণ। বাজনা এক কারণ, 2 নম্বর হলো মদ, 3 নম্বর হলো জিনা। এই 3টা যেই দেশে বেশি, সেই দেশে ভূমিকম্প বেশি। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। আমাদের দেশটা কেন হেফাজত হচ্ছে? আমাদের কোনো বিপদ হলে আমরা কাকে ডাকি? বিপদ হলে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দেন কে? আল্লাহ বলছেন দেখেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আমি তোমাদেরকে উদ্ধার করেছি, যন্ত্রণা থেকে রেহাই দিয়েছি। আর এইভাবে যত মুমিন আমাকে ডাকবে, কাদালিকা নুনজি, ইউনূস বললেন না কাদালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমাকে ডাকবে, সাথে সাথে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ তৈরি আছি। এইজন্য বিপদে পড়লেই কাকে ডাকবে? কাকে ডাকবেন? আল্লাহকে ডাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এই স্লোগান এখানে হবে না, এখানে হলো দুনিয়ার মুসলিম। আচ্ছা, শত্রু হলে কি এটার ভিতরে আসতো? কথা বল না কেন? মসজিদে মুসল্লিরা আসছে, আপনি কইলেন মসজিদের শত্রুরা রাত ফালায় দেন, হইল তো? মসজিদে শত্রু ঢুকবে কি করতে? শত্রু তো বাহিরেই থাকবে। এখানে যারা আসছে ওরা কোরআনের বন্ধু হওয়ার জন্যই আসছে। এখানে বলবেন দুনিয়ার মুসলিম এক হও, আর এক হওয়া ছাড়া আমাদের কোনো উপায়। এক হতেই হবে আমাদের, কারণ সারা পৃথিবী আমাদেরকে মারছে। ভুইগোর মুসলমানদেরকে জোর করে মদ খাওয়া, চাইনিজ জাতাদের রোজা ভাঙাচ্ছে, অসংখ্য মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, হাজার হাজার মুসলমানকে সারা পৃথিবীতে পিটায়। আমাদেরকে নারীদেরকে উপর্য করে খ্রিস্টানরা ধর্ষণ করে করে তাদের পেটে খ্রিস্টান বাচ্চা দিয়েছে। আমাদের রোহিঙ্গাদেরকে আমরা জানি যে 11 লাখ, আসলে 11 লাখ 15 লাখের বেশি রোহিঙ্গা। ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে দেশের। তারপরেও যেহেতু তারা কালেমা পড়েছে, আমার ভাই, আমার ভাইয়ের উপরে যারা হাত দিবে তাদের হাত আমরা গুড়িয়ে দেব। এটাই মুমিনের দাবি, ঠিক কিনা? আমরা এখানে আমার ভাই হলো কিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই কালেমা পড়েছে, আমি আমার ভাইকে আদর করব, সোহাগ করব। আমার পাশের এক ভাই কালেমা পড়ে নাই, তাকে আদর করব যাতে তিনিও পড়েন লা ইলাহা। কাফেরকে রাসূল কয় ছাগলের দুধ খাইয়েছেন? আপনি আজকে গিয়ে আপনার পাশের যে অমুসলিম ভাই আছে তাকে অন্তত এক ছাগলের দুধ খাওয়ান। ছাগল নাই, গরু খাওয়ান। গরুরটা খাওয়ান লাগবে, আছে তো গরুরটা খাওয়ান। দুধ খাওয়াইলেই কাজ হয়। দুধ হলো পৃথিবীর একমাত্র মিনারেল, একমাত্র পানীয় যেটার ভিতরে সব রকমের খাদ্য প্রাণ আছে। সব নবীদের প্রিয় খাবার হলো দুধ। আপনি কোনো আপনার শরীরের রোগ যাচ্ছে না, A to Z একটা ভিটামিন আছে, এই দুধটা হলো A to Z।
দুধের ভিতরে সব রকমের মিনারেল থাকে, এটা রাতে খাবেন বেশি। রাতে শোয়ার আগে পেট ভরা ভাত খায়া, রসগোল্লা আমিত্তি খায়া হা করে ঘুমাইবেন, যাতে গলার থেকে পিঁপড়া আপনার খাওয়া টানতে পারে। তো আপনার ডায়াবেটিস হবে না, হবে কোন পাগল? ভাতটা শর্করা, এটা কম খাবেন। সারা পৃথিবীর কোন মানুষ এত ভাত খায় না আমরা যা ভাত খাই। তবে আমাদের গ্রামের লোকদের আবার ওরা ভাত খায়, পরিশ্রম করে, 2 কেজি ভাত খায়, 3 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালায়, ওর শরীর ফিট। আবার ওই বিড়ি খায়া শরীরটারে শেষ করে। এই রিক্সাওয়ালাদের শরীর যে কোনো অ্যাথলেটিক্স থেকে অনেক ভালো। যদি এরা ভাত খেত, ভাত খাওয়ার পরে কলা টলা এগুলো খেত, এদের সাথে কেউ পারতো না। কিন্তু বিড়ি খায়া খায়া 1100 রোগ ডেকে আনে। বিড়িতে 1100 রোগ, 1100 রোগ। শুয়োরের শরীরে 1800 রোগ, আর বিড়িতে একাই 1100 রোগ। এই রোগগুলো তারা বহন করে নিয়ে আসে। এজন্য আল্লাহ বলছেন আমরা ওলি হতে চাই, ওলি হলে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ বলছেন কিসের উপর ঈমান আনবা? আমানার রাসূল, পড়েন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন আমিন, আরো জোরে আমিন। আমরা রাসূল, রাসূলরা যেভাবে ঈমান এনেছেন আমরাও সেভাবে ঈমান আনবো। রাসূলরা কারোর সাথে কম্প্রোমাইজ করেন নাই, বাপকেও বিনয়ের সাথে দাওয়াত দিয়েছেন। একজন নবী, কোন নবী? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার বাপ মূর্তির সামনে এইভাবে দাঁড়ানো। তিনি বললেন মা হাদিল তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, বাবা আপনি এই মূর্তির সামনে ইতিকাফ কেন করছেন? ইতিকাফ মানে হলো সবকিছু থেকে মুখ ফিরিয়ে একদিকে মুখ নেয়া। যেমন আমরা ইতিকাফ করি মসজিদে, কোথায়? মসজিদে। দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে? ইতিকাফের সময়গুলো আমরা কোরআন পড়ি অথবা ইসলামী বই পড়ি, ঠিক না ঠিক? বাহিরে যাওয়া বন্ধ, শুধুমাত্র কার জিকির, কার কাজ? তো মূর্তির সামনে তিনি দাঁড়িয়ে আছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, বাবা আপনি এটার সামনে ইতিকাফ করছেন কেন? তো তিনি বললেন হাদিহি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, কেমন দেবতা? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন বাবা কিছু দেবতা তোমাকে বানিয়ে দিয়ে বাজারে বিক্রি করে আসো। তিনি টুকরি করে মাথায় তুলে দিলেন। টুকরি তো বলে আপনাদের এখানে, কি বলেন আপনারা? ফাতিও কয়, ফাতিও কয়। বাংলাদেশের মতো এত সৌন্দর্যের দেশ পৃথিবীর কোথাও, এত বিশাল আমেরিকা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে, ওহিও থেকে আলাক্সা যেতে 24 ঘন্টা ফ্লাইট, 24 ঘন্টা ওহিও থেকে আলাক্সা। এই পুরাটাই আমেরিকার মধ্যখানে, কিন্তু ইংলিশ ভাষার মধ্যে কোনো ভেরিয়েশন নেই, সামান্য পার্থক্য। ইংল্যান্ডে লন্ডন সিরিতে একটু ইংলিশটা ওরা ব্যাকা কোকা করে, হে ম্যান আই ওয়ান্ট ওয়াটার প্লিজ, ওয়াটার বলে না ও আ, এরকম করে ওরা একটু কথা ভেঙে ভেঙে বলে। আর ম্যানচেস্টারের দিকে ওরা বলে আই ওয়ান্ট বাই বুস, বাস বলে না বুস বলে, বুস। ওই যে বিউটি বাট, বিউএস বুস বলে ওরা। যেমন বাচ্চাকে বলে ল্যাব, মেয়েকে বলে ল্যাস। কিন্তু বাংলাদেশে এত পার্থক্য। বরিশালে মেয়েদেরকে, যারা কাজের মেয়েদেরকে কয় মাতাড়ি। কি কয়? মাতাড়ি। আবার সিলেটে কম্বল যদি আপনি বলেন, মানুষ হাসতে হাসতে শুয়ে পড়বে। কম্বল কিসেকে বলে? কোমরকে বলে, বলে কম্বল, কিচ্ছু জানে না। এক এক দেশের ভাষা আর এক দেশের হাসা, এটা আমাদের দেশেই সম্ভব, অন্য কোথাও নয়। যেমন কোথাও যদি কাউকে শালা বলেন, আপনাকে পিটাবে, শালা বললি কেন? কিন্তু ঢাকা শহরে বাপ ছেলেরে শালা কয়, ছেলেও বাবারে কয় বাবা হালা কই গেছিল। বাবা বলে পোলা হালা কইয়া ছেলে কয় বাবা বইলা গেছো, আমি হালারে পাঠাইছিল। হ্যাঁ, হ্যাঁ নিজেরও নিজে হালা কইছে। আমি যখন 75-এ প্রথম ঢাকায় আসি, খুব ছোট্ট মানুষ, এসে দেখলাম যে বুড়াও হালা, জোয়ানও হালা। ব্যাপারটা
আমি বললাম বুড়ারে সমন দিয়ে না কইলা। বুড়া কয় তুমি হালা ভিতরে ঢুকলা কেন? এটা হলো ভাষার সৌন্দর্য। এই ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ বলেছেন ভাষা দিয়েছিলি তার আফু, যাতে একজন আরেকজনকে চিনো। যখনই কেউ বলে তোরে বুঝতে আমার আমদুমু, কয়টার বাড়ি হয় গাজীপুর নয় নরসিংদী, আর যখনই কয় কতুনাই সদরি কিলাই দেবো কোনোয়া খাইলাই গিয়া আছে না, আবার যদি কেউ কতুনাই শিবাজি হয় সারিগাত নাই শিবাজি, তুই জ্ঞান আছো, আয় বালা আছি, আয় গম আছি। কি ছোট্ট একটা দেশ, কত ভেরিয়েশন দেখেন। এই বেটা আইসো কুম্ভে, এই আইসো কুম্ভে, কই বাড়ি কোথায়? ওই দেখেন কোথায় বাড়ি? বরিশাল। কুম্বালা আইসুন, বাড়ি কোথায়? দেখছেন? যাতে একজনকে চিনতে পারো। তবে ভাষা জানার মধ্যে কোন পয়সালা হওয়ার মধ্যে কোন সম্মান, আসল সম্মান হলো তাকওয়া, যার বেশি সম্মান তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার সম্মান যত বেশি চাও তত বেশি মুত্তাকি হও, সম্মান বাড়িয়ে দিবেন কে? যেমন দেখেন আমাদের নবী কত বড় তাকওয়া ছিল, সবচেয়ে বেশি বড় মুত্তাকি ছিলেন তিনি। যেই কাফেররা তিনাকে মারছিল সেই কাফেরদের টাকা তিনি আমানত রেখেছেন। আল্লাহু আকবার। কাফেরদের সম্পদ আমানত তার কাছে। তিনাকে যখন কাফেররা পিটিয়ে বের করে দিবে, সারা বাড়ির পাশে 100 যুবক লাইন ধরেছে রাসূলকে মেরে ফেলবে। কয়শো? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়েছে। সকাল বেলায় যখন তিনি বের হবেন তাকে মেরে ফেলা হবে। আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, আমার হাবিবকে গিয়ে বলো এই রাতে যেন ইব্রাহিম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি হিজরতে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি দিয়ে দেখলেন, আপনাদের কষ্ট হচ্ছে? মনোজাত করে দেই। কতক্ষণ থাকবে? হ্যাঁ আচ্ছা, আপনারা সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরকম যে দেশের মানুষের ইসলামের জন্য প্রাণ আছে, ওই দেশে ইসলামের উপর কেউ আক্রমণ করতে পারবে না। আল্লাহ কবুল করুন। এই ঐক্যটাকে আল্লাহ বজায় রাখুন। আমরা মসজিদে যেমন যাই, আমরা এখানে যেমন এসেছি, সমাজেও যেন এরকম ঝগড়াঝাটি না করে আমরা শান্তিতে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাকে কামরুল বলেছে আপনাদের এই থানাতে কোনো ঝগড়াঝাটি কেস কামারি কিছু নেই। কি বলেন? ঠিক তো? এই আপনার সার্টিফিকেট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরকমই আমরা চাই। দল একজন একটা করতে পারে, কিন্তু আপনি একদল করলে আপনার বিরুদ্ধে আমি কেস দিব, আপনি আবার ক্ষমতা মিললে আমার বিরুদ্ধে কেস দিবেন, তাহলে কেস খাইতে খাইতে কবরে যাইতে হবে। ও যেদিন কবরে যাইতেছে সেই দিনও হের হাজিরা চলতেছে। এটা কেমন হয়ে গেল? এটা যেন না হয়। আপনি আরেকজনকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে? আপনি যদি আরেকজনকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি আরেকজনের সুবিধা করেন আপনার সুবিধা করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন একজন লোক কাফের, এমন ভালো করে খাইয়েছেন ওই কাফের কাপড় নষ্ট হয়ে গেছে। কাফের চিন্তা করলো রাসূল যদি টের পায় কাপড় নষ্ট করছি, আপনার বাড়িতে যদি কেউ খায়া কাপড় নষ্ট করে কি করবে? কি করবে? ওরে দইটা বাহিরে ফেলাবে। বলে বেটা তোরে এত বুঝতে আমরা গানা খাওয়াইছি তুই আফসোস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলে রাতের অন্ধকারে তিনি বেরিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতেছেন, বিছনা পরিষ্কার করলেন, কিছুই বললেন না। পাচ্ছে না 2 দিন পরে পেয়ে বলল আপনি কষ্ট পেয়েছেন বোধহয় এই জন্য চলে এসেছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কত সুন্দর ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ কথা বললেই চিনি মনে করতেন রাসূল তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কারোর সাথে যখন কথা বলতেন পুরা তার দিকে ফিরতেন, কোনাচ্চা কখনো তাকাতেন না। এই কর্নারে তাকানো কোনোদিন কোন নবী করেন নাই, এরকম আল করে কিচ্ছু করেন নাই। ডাইরেক্ট আপনাকে সালাম দিয়েছে, আপনার দিকে পুরা অ্যাটেনশন। যতক্ষণ আপনি হাত মিলিয়ে রাখছেন ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যখন কেউ হাত মিলাতো তিনিও তার হাত ধরে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ দাঁড়িয়ে না চোখে চোখে আই কন্টাক্ট করতেন। সুবহানাল্লাহ, কি ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি দিয়ে দেখলেন বাড়ির চারিদিকে 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ জাল্লা শানুহু আমি কিভাবে বের হব? জিবরাইল আমিন বললেন আপনি কিছু বালু নিয়ে শাহাতুল ওযু করে ফু দিয়ে ছেড়ে দেন।
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতটা পড়েন, যত বড় দুশমন হোক কিচ্ছু চোখে দেখবে না, আল্লাহ আপনাকে উদ্ধার করে নিয়ে যাবেন। রাসূল কিছু বালু ফু দিলেন। আচ্ছা, বালু ফু দিলে কি সোজা যায় না ঘুরে ঘুরে যায়? কথা বল না কেন? বালু বুঝি ঘুরে ঘুরে যায়? আপনি এখানে ফু দিলেন, ধরেন এখানে ফু দিলাম আমি, এই বালুগুলো কার চোখে যাবে? আনোয়ারের চোখে। তোমার নাম কি? ও শহীদ, তুমি তো কত বছর ছিল? হ্যাঁ, যে মোশাররফ। এমনি ফু দিলে এই তিনজনের চোখেতে যাবে নাকি ঘুরে ঘুরে সবার চোখে যাবে? কথা কন না কেন? কথা বুঝেন না? তিনজনের চোখে যাবে। কিন্তু যেহেতু বালু নিক্ষেপের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি বালুগুলো উঠিয়ে ছেড়ে দাও, বালু কাফেরের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই বালু আছে না নাই? রমিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। রমিয়ন মানে কি? ক্ষেপণাস্ত্র। আস্তাইদু লাহুম মিন কুওয়া ওয়া রিবাতিল খাইল। আল কুওয়াতু হিয়ার রামি, বুখারী বর্ণনা। আল কুওয়াতু হিয়ার রামি, আল কুওয়াতু হিয়ার রামি। কুওয়াত শক্তি হলো ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। আমাদের ক্ষেপণাস্ত্র ড্রোন নয়, আমাদের ক্ষেপণাস্ত্র আল্লাহর বালু। এমনি নিক্ষেপ করব, কাফেরের চোখ সব বন্ধ হয়ে যাবে। রাসূল যখনই বালু তুলে ফু দিলেন, সবগুলো চোখ কসলাচ্ছিল। চোখে বালু গেলে কি করেন? চোখ কসলায়। এমনই নদী আল্লাহ চোখের ভিতরে দিয়েছেন। 20 বছর 40 50 বছর বালু পড়ে, বন্ধ করলেই বালু আবার পরিষ্কার হয়ে যায়। একটু চিন্তা করেন, কি পানি এটার ভিতরে দিয়েছেন, কি পানি জিহ্বার ভিতরে দিয়েছেন। বলেন তো, জিহ্বার ভিতরে কি পানি, যে পানির ভিতরে 7টা টেস্ট অনুভব করা যায়। একটা জিনিস পচা, জিহ্বায় দিলে টের পায়। গরম না ঠান্ডা, জিহ্বায় দিলেই টের পায়। মিষ্টি না টক, কোথায় দিলে টের পায়? মিষ্টি যদি পুরুষে পায়, খায় বেশি। আর ডায়াবেটিস রোগীর তো মিষ্টি চুরি করেও খায়। আমরা খাওয়ায় বসেছি তো, বাড়িওয়ালা ছিলেন খুব জলি মাইন্ড। তিনি বলছেন আপনারা খান, রিক্স আমার। ডায়াবেটিস রোগী 2 জনকে 1 কেজি রসমালাই খাওয়ায় দিচ্ছে। কয় খান, রিক্স আমার। এই 2 সোজা মানুষ খায়া উঠছে। ঢাকায় মানুষ শিখছে, হ্যাঁ লইছে। এরপরে সকালে ফোন দিছে, ভাই আমরা তো 8 বার পারতাছি না, ঠ্যাং খুইলা গেছে গা। কয় এবার আপনার রিক্সে 8 বার থাকে। আমি সব রিক্স নিলে তো আমি চলবো কেন? কত ভালো খাওয়ার, মানুষকে খাওয়ানো, এটা নেকের কাজ, ঠিক না বে ঠিক? সানন্দ চিত্তে খাওয়াবেন। মুশরিকরা কিপটা হয়, ইহুদিরা কিপটা হয়, এই জন্য মানুষকে তারা খাওয়াতে চায় না। কয় দাদা যে খাবেন না, খেয়ে আসছেন, একটা বিস্কুট দিয়ে কয় সবটাই খেতে হবে কিন্তু। আরে সবটা খামো কি বিস্কুট? আমার সাথে কারণ হয়েছে, আমি ওই যে দমদম এয়ারপোর্টে বসে আছি, একদিন আমাকে বিস্কুট দিয়ে বলে দাদা সবটাই খেতে হবে কিন্তু। কয়টা দিয়েছো গো? কয় দাদা একটা। কয় দাদা চা দিয়ে খায়েন কিন্তু। তাকায় দেখি যে চা একটুকু হবে না। আর মুসলমানরা নিজে না খেয়ে মেহমানকে দেয়, নিজে না খেয়ে মেহমানকে খাওয়ায়, ঠিক তবে ঠিক? আসলেই মেহমান প্রথম তার ঘরে খাবার দেয়। এটাই হলো ইসলামের ঐতিহ্য। এই যে আজকে আপনাদের এখানে এসেছি, আমি গত বছর এসেছি। মুলগাঁও তো অনেক পুরানো জায়গা, মুলগাঁওর এই মাদ্রাসাটাও অনেক পুরানো। আপনি এটার দিকে খেয়াল রাখবেন, এটা অনেক পুরানো একটা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় এমপি সাহেব তিনি বলেছেন এখানে বিল্ডিং করে দেবে আমাকে। হ্যাঁ, টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, মাশাআল্লাহ। এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের দরকার এখানে ভালো পড়াশোনা যেন হয়, এতিমরা যেন ভালো থাকতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে যখন হাতে হাত ছাড়িয়ে চোখ মুছছেন, আস্তে করে বেরিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে একটা নক করলেন। ঈমান দেখেন, একটা নক করার সাথে সাথে তিনি বেরিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর ঘুমান নেই। কই ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছেন আমাকে হিজরতের রাতের সাথী করবেন, সেই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না। আমি এই পিলারের সাথে দাঁড়িয়ে থাকি, কোন রাতে আপনি এসে আমাকে খুঁজবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর, তোমরা আমার উম্মতের উপর রহম করো। আমাদেরকে আবু বকরের উম্মত বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের উম্মত বলেছেন। সমস্ত জাতির সমস্ত উম্মতের কিয়ামত পর্যন্ত উম্মতের আমল এক পাল্লায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে?
সমস্ত উম্মতের আমল এক পাল্লায়, আর ওমর ফারুকের আমল এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? সুম্মা রুফিআল মিজান, তারপরে আল্লাহ মিজান তুলে নিবেন। আবু বকরের আমল এতই চমৎকার, আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন কিয়ামতের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আবু বকর আমল পেশ করবেন, আল্লাহর কাহার রূপ রহমান হয়ে যাবে। এজন্য চারজন খলিফাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই চার খলিফার সুন্নতকে তোমরা অনুসরণ করো। আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার চার হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম, দাঁতের শেষ মাড়ি দিয়ে এগুলোকে কামড়িয়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। সেই কাফেররা এখনো দুনিয়াতে আছে না নাই? আমাদের ভয় পাওয়ার কোনো দরকার? এই ভয় শূন্য হওয়ার জন্য মসজিদে যেতে হবে। কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে মুমিনরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি লা ইয়াখশাউনা ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সূরা আহজাবে আল্লাহ বলছেন, যারা আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে তারাই শিরক করলো। আল্লাহ ছাড়া যারা মানুষকে ভয় করে তারাই শিরকের জন্ম দিল। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ। এই আনোয়ার আর মুজাম্মেল কই যাও? তুমি যাও। হ্যাঁ, কে খাবে চা? আপনার চা খাবে? তো এই দুইটা চা আনতে যায়। চা একটা বাজে জিনিস, মানুষ খায়। কোন নবী চা খাইছেন? তা আপনারা খান কেন? আপনারা গরম পানি দিয়ে মধু খাবেন, গরম পানি দিয়ে জ্যৈষ্ঠ মধু খাবেন, আদা খাবেন, লং খাবেন, দারচিনি খাবেন। এগুলো এখন হলো করোনার সবচেয়ে বড় ঔষধ। আলহামদুলিল্লাহ। ছাগলটা বাঁধো, তারপরে কার উপর তাওয়াক্কুল করো? আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ছাগল ছেড়ে দিয়ে আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, ছাগল আরেকজনের খেত খাইবো, হ্যাঁ সামনে রেখে। এই জন্য রাসূল বলেন, ইয়াক্তাই সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো তার উপর। এখন আমরা ওলি হতে চাই, কিন্তু নামাজ নাই, ওলি হওয়া যাবে? ঈমান নাই, ওলি হওয়া যাবে? বেপরদিগি ওলি হওয়া যাবে? বেটিদেরকেও ধরে ধরে বায়াত দেয়, বেটিদের থেকে খেদমত নেয়, এরকম ওলি আছে না নাই? এগুলো ওলি নয়, এগুলো হলো শয়তান। ওলি হতে হলে তোমাকে পর্দা মানতে হবে, ঠিক কি না? পর্দা মানতে হবে। ওলি হতে হলে তোমাকে ইসলামের অনুশাসন মানতে হবে। আমাদের দেশের মানুষ অনেক সরল, আপনাদের এই গাজীপুরের লোকেরা অনেক সরল, অনেক সরল। আমাদের সারা দেশের, বাংলাদেশের সব মানুষটা আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ জিকির কোনোভাবে কেউ করলেই তারপর মানুষ খুশি হয়ে যায়। জিকির তো করছে, হাই হি যা করে জিকির তো করছে। মানুষ এত সরল আমাদের দেশের, এই জন্য এরা সুবিধা নেয়। আমি একবার ধানমন্ডি দিয়ে আসছিলাম, দেখি যে রাতের বেলায় ছালার চট গায়ে একজন লোক, সারা শরীরে ময়লা, তার পিছনে মেয়েরা হাঁটতেছে, গাড়ি থামায়া থামায়া সাহেবরা হাঁটতেছেন। আমি বললাম, কে গো? কয় হুজুর, ওনার ভিতরে অনেক জিনিস, জিনিস যা আছে তো বেরি হয়ে গেছে সব, এটার পিছনে হাঁটেন কেন? উলঙ্গ যারা, তাদের কাছে শয়তানও যায় না। যে উলঙ্গ হয় তার কাছে কোন রহমতের ফেরেশতা থাকে? এই জন্য রাসূল বলেছেন, একাকী যখন থাকবা তখন উলঙ্গ হবা না, কখনো নিজের সতরের দিকে তাকাবা না, অন্যের সতরের দিকে তাকাবা না। ডান হাতে কখনো নিজের সতর ধরবা না, বুখারীর বর্ণনা। ডান হাতে এটাকে ধরবা না। হ্যাঁ, যদি বাম হাত অসুস্থ হয়, আপনার যদি কোনো কাজ থাকে অসুস্থতার কারণে, আপনি সেটা স্পষ্ট করতে পারেন। নিজের সতর অন্যের সতর দিকে তাকানো হারাম। এই জন্য যত অবৈধ চ্যানেল আছে এই সবগুলো নিষিদ্ধ হওয়া উচিত। আমরা আমাদের আজকের চুমকি আপার এই যে প্রতিনিধি আছে কামরুলের মাধ্যমে বলবো, এটা যেন একটা আইন পাস হয় বাংলাদেশের পার্লামেন্টে, ভারতীয় সব চ্যানেল নিষিদ্ধ করা উচিত। কারণ তারা আমাদের কোন চ্যানেল দেখতে দেয় না, তাদের চ্যানেলে শাশুড়ি বউ কিলাকিলি ধরাধরি আছে, ঠিক কিনা? পরকীয়া প্রেম এত বেড়েছে এই চ্যানেলগুলো দেখার কারণে। এই জঘন্য চ্যানেল বন্ধ হওয়া উচিত।
আমি যখন এটিএন বাংলাতে কথা বলা শুরু করেছি 1998 থেকে, তখন প্রায় ফোন পেতাম ক্যালকাটা থেকে। ফোন করে বলতো, স্যার আমরা আপনার আলোচনা শুনে আমরা 20টা ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছি। এত ভালো লাগতো। কিন্তু হঠাৎ করে এটিএন বন্ধ, এটিএন বন্ধ, এনটিভি বন্ধ, আমাদের যতগুলো চ্যানেলে ইসলামী প্রোগ্রাম কিছু কিছু আছে না নাই, সব বন্ধ। তো তোমরা আমাদেরটা বন্ধ করেছো, তোমাদেরটা আমরা চালু রাখবো কোন দোষে? আমি এটা বিনয়ের সাথে বলবো। এরপর ওয়েস্টার্ন যে সমস্ত চ্যানেল আছে, দেশে অনেক চ্যানেল আছে যেগুলোতে নোংরামি দেখানো হয়, এত নোংরা শয়তান হতে পারে না, সেই চ্যানেলগুলো আমরা চাই বন্ধ হয়ে যাক, ঠিক কিনা? ছোট্ট সিঙ্গাপুর আকাশ সীমাকে কন্ট্রোল করেছে, আপনারা পারেন না কেন? রাতের বেলায় নোংরা যতগুলো ফর্নিকেশন এন্ড অ্যাডাল্টিক চ্যানেল আছে সবগুলো বন্ধ হওয়া দরকার। ফেসবুকের ভিতরে যেন কোনো নোংরামি আসতে না পারে, নোংরামিগুলো রাষ্ট্রীয়ভাবে ব্লক করে দেওয়া উচিত, ঠিক কিনা? তাহলে আমাদের ছেলেরা বাঁচবে, মেয়েরাও বাঁচবে। ওই যে স্কুলের সামনে ছেলেরা এতিমের মতো খাড়িয়ে থাকে, এতিম কি লেখে জানেন? ভালোবাসা মরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, আমি হতে চাই তোমার চাকরানী। আরে ছেলে, তোমাকে আল্লাহ এত সুন্দর করেছে, তোমার জুটিও আমার আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? জোলেখা কয়টা দুয়ার লাগালো সৈয়দা ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য? তিনি কার উপরে তাক্কল করলেন? দরজার দিকে দৌড় দিলেন, একটা একটা করে সবগুলো দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সারা বেচায়ন হয়ে গেলেন, বিবাহ হলো, মিশরে দিয়ে রওনা হলেন। কোরআনের ভিতরে ঘটনাগুলো আছে না নাই? ইচ্ছা বললেও কোরআন থেকে বলেন, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ইচ্ছা পৃথিবীতে আর হতে পারে? মিশরের প্রেসিডেন্ট ছিল দুরাচার চরিত্রহীন। জিজ্ঞেস করলো, ইব্রাহিম তোমার সাথে কে? শি ইজ মাই সিস্টার, হিয়া উখতি, উনি আমার বোন। কারণ ওই দুশ্চরিত্র রাজার মতলব ছিল যদি স্ত্রী বলে স্বামীটাকে মেরে ফেলে, ওই স্ত্রীকে ভাগায় না। এই জন্য তিনি কি বলেছেন? বোন বলেছেন। সারার দিকে হাত বাড়ালো, তিনি মাপ চাইলেন কার কাছে? আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। আমাদের মায়েরা মেয়েকে পর্দা শিখান, মেয়েকে বোরকা পরান, মেয়েকে সৌন্দর্য ঢেকে স্কুলে পাঠান। আপনার মেয়ের দিকে কোন ছেলে যদি হাত বাড়ায়, ওই যে সারার দিকে যে কাফের হাত বাড়িয়েছে তার হাতটাকে অবশ করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? তবে আমাদের জন্য ভয়ও আছে। আমাদের ওই সিরাজ্জার বিচার হয়েছে কিনা আমি জানি না। এই যে জিনাগুলো হচ্ছে, বেবিচার হচ্ছে, এগুলোর বিচার উপস্থিত হওয়া উচিত। স্টুডিয়ামে নিয়ে একটা বিচার করা উচিত, টিভিতে দেখানো উচিত কিভাবে একটা মেয়ের সাথে ধর্ষণ করলে বিচার হয়। সাথে সাথে সমস্ত ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, ফালিয়াশাদ তায়ফাতুম মিনাল মুমিনিন, যখন তোমরা কোনো বিচার করবা, ফৌজদারি বিচার, এগুলো মুমিনদের সামনে করো, যাতে করে মুমিনরা দেখে। যেমন চুরির ব্যাপারে কথা এসেছে, চুরি যদি আপনি আইন পাস করতে চান, আগে পেটে খাওয়া দিতে হবে। ক্ষুধা পেটে রেখে চুরির আইন আপনি পাস করতে পারবেন? জিনার আইন পাস করার আগে জিনার চ্যানেল বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। চ্যানেল বন্ধ না করে আপনি জিনার আইন দিতে পারবেন? মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। At that time Umar Farooq was the chief of Khalif, তিনি ছিলেন মুমিনদের চিফ, খলিফাতুল মুসলিমিন। তিনি মিশরের যিনি গভর্নর, তাকে দেখলেন এখন চোর ধরা পড়লে তার হাত কেটে দিও না, আগে খবর নাও তার পেটে ক্ষুধা আছে কিনা। যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, তাকে কিছু দিয়ে তারপরে বিদায় করে দাও। সুবহানাল্লাহ বললেন। ইসলাম কত সুন্দর। আর যদি ক্ষুধার জ্বালায় চুরি না করে, যদি স্বভাব চোর হয়, আমাদের দেশটা শেষ করেছে স্বভাব চোরে, অভাব চোরে না। ব্যাংকের টাকা চুরি করে মনে করে তিনি নিরাপদ না, তুমি নিরাপদ না। ব্যাংকের 1 টাকা তুমি মারলা, 18 কোটি জনগণ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। রাস্তার একটা ইট ঘরে আনলা, একটা পিলার নিয়ে আসলা, 17 কোটি 18 কোটি জনগণ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে। এগুলো জনগণের সম্পদ। একটা জামা একজন সাহাবী না বলে নিয়েছেন খন্দকের যুদ্ধে, একটা জামা, খন্দকে খয়বরের যুদ্ধে। তিনার গায়ে তীর এসে তিনি শহীদ হয়ে গেলেন। পিছন থেকে একজন মহিলা বললেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, কি খুশনসিব, তিনি জান্নাতি। রাসূল বললেন, তুমি কেমনে জানলা তিনি জান্নাতি?
ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়, কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আমরা কাউকে জাহান্নামীও বলবো না, জান্নাতীও বলবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলেছে এই সাহাবী একজন একটা জামা না বলে নিয়েছে, ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়ে দিচ্ছে। একজন সাহাবী এক টুকরা সুতা উঠালেন, সুতো উঠিয়ে বলেন এই সুতা যদি আমি না বলে নেই আহাদিহি কিতাতুম মিনান নার, এটাও কি আগুনের টুকরা হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এই সুতা যদি তুমি না বলে নাও এটাও আগুনের টুকরা হয়ে তোমার শরীর জ্বালিয়ে দিবে। এই জন্য খবরদার কোনো ভাইয়ের হক খাবেন না, কোনো বোনের হক মারবেন না। আমাদের দেশে এটা কমন। বাপ মারা যায়, বাপ মরার আগে বোনদেরকে বলে মা তোমাদেরকে দোয়া করে দিলাম, তোমাদের সম্পদ তোমাদের ভাইদেরকে দিয়ে দিলাম। হারাম। আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, এটা বাপ মা মারা গেলে। আর যদি জীবিত অবস্থায় বন্টন হয়, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, যদি জীবিত অবস্থায় বন্টন হয় মেয়ে যা পাবে ছেলেও তা পাবে সমান। মেয়ে 1 বিঘা, মেয়েও ছেলেও 1 বিঘা। যারা বলবে নুমিনু বিবাদ নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে, মুমিনদের মধ্যে যারা বলবে এটার প্রতি ঈমান আনলাম এটার প্রতি কুফরি করলাম, এরাই হলো আসল কাফের। আমাদের বলতে হবে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রবের পক্ষ থেকে যা কিছু এসেছে সবার উপর ঈমান আনলাম। ঈমান আনলাম ফেরেশতার উপর, নবীদের উপর, নবীদের আদর্শের উপর। ঠিক না ঠিক? নবী নামাজ পড়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নবী বিবিকে পর্দায় রেখেছেন, আমরাও বিবিকে পর্দায় রাখবো। নবী কোনদিন আলাইহিস সালাম বিবিকে পরে খাওয়ান নাই, আগে খাওয়াইছেন। আমরাও বিবিকে আগে, কথা কন না, বিবিকে আগে খাওয়াবো। বিবির মুখে খাবার তুলে দেন। আজকে এখানে যারা এসেছেন গিয়ে বিবির মুখে খাবার তুলে দেন। এখানে এরকম অনেক ভাই আছেন যারা বিবির গায়ে হাত তুলেছেন, আছে না? কথা কন না। আমি এখানে কথা মাহফিলে বলতেছিলাম নিউ ইয়র্কে, যে ইউ মাস্ট ফিড ইউর ওয়াইফ বিফোর ইউ টেক দ্য ফুড। আপনি খাওয়ার আগে আপনার বিবিকে খাওয়াবেন। একজন উঠে বলল, হোয়াট আ সিলি থিংস ম্যান, আপনি কি বললেন? বিবিকে খাওয়াবো? বিবি তো আমারে খাওয়াবে। আমি বললাম কি হলো? বিবি আপনাকে খাওয়াবে ঠিক আছে, কিন্তু আপনি বিবিকে খাওয়াবেন না, এটা কোথায় পেয়েছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে না খেয়ে বিবির মুখে খাওয়া তুলে দিতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, সারিদ রাসূল খুব পছন্দ করতেন। সারিদ হলো ছোট ছোট গোশতের টুকরা করে বেশি করে পানি দিয়ে রান্না সারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মা আয়েশা বলছেন যে সারিদ রান্না করে একসাথে বসতাম, প্রথম সারিদের টুকরাটা সারিদের ভিতরে রুটি ভিজে রাসূল আমার মুখে তুলে দিতেন। আপনি বিবিদের অধিকার কি দিয়েছেন? বিবিদেরকে বাজে নামে ডাকে, এরকম লোক আছে না নাই? মোহরানা দেয় না, এরকম লোক আছে না নাই? সারাদিন বিবিকে খাটায়, ঘর পরিষ্কার করে কে? বলেন। ঘর ঝাড়ু দেয় কে? রান্না বাড়া করে কে? কাপড় ধোয় কে? মায়ের খায় কে? হ্যাঁ, কি সুন্দর কেনা মিলে মিলে দিলেন। কোথায় পেয়েছেন এগুলো? রাসূল 11 বিবি থাকার পরেও নিজের কাপড় নিজে ধুয়েছেন। হুজুরদেরকে প্রশ্ন করেন, আমরা যারা কথা বলি আমাদেরকে প্রশ্ন করেন, যেন বেদলিল কথা না আসে। হুজুর আপনি কখনো কাপড় ধুয়েছেন? আমার বাসায় গিয়ে খবর নেন। নিজে আমল যারা করবে না তাদের কথায় তো প্রভাব পড়বে না। আপনি আপনার বাচ্চাকে ধোয়ান, আপনার বাচ্চাকে পরিষ্কার করেন। বাচ্চাকে মা পরিষ্কার করে দিলে আপনি কি সুন্দর আদর করেন। আমার গুন্টু, আমার নুনটু, লুলটু, লুড্ডু যখন মুছে দেয়, কয় এই ধরো ধরো তোমার পোলা মুছে দিচ্ছে। তো এতক্ষণ ছিল তোমার পোলা, মুছে দেওয়ার পরে বোর পোলা হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা বাচ্চা হয়েছে, ওদেরকে নিজেই লালন পালন করেছেন। হাসান হুসাইনকে লালন পালন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদের সাথে খেলতেন। বাচ্চাদেরকে যারা মারে এরা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী। বাচ্চাদেরকে মারে, বিভিন্ন হেফজোখানা আছে না নাই? কথা বলেন না কেন? প্রাইমারি স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম স্কুল আছে না নাই? ঠাকুরগাঁয়ের এক মহিলা এনজিও কর্মী এক বাচ্চার কান কেটে খেয়ে ফেলেছে, কান ছিঁড়ে ফেলেছে। বাচ্চাদেরকে মারার কোন অধিকার কোন হুজুরের নাই, কোন আলেমের নাই, কোন শিক্ষকের নাই। যে এটা করবে গর্দানে নিয়ে তাকে পরিস্থান থেকে বের করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই কন্ট্রোল করতেন চোখ দিয়ে।
চোখ দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করতেন। মারা তো দূরের কথা, আনাস সাদিন বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, একদিনও চোখ রাঙান নেই, একদিনও বলেন নেই এটা করো নাই কেন, এটা করেছো কেন, একদিনও বলেন নেই। একদিনের কথা খুব মনে পড়ে, আনাস বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনাস আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়লাম। দীর্ঘ সময় অপেক্ষা করে রাসূল মাঠে আসলেন, দেখলেন আমি খেলছি, আমাকে ডাকলেনও না, মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ চোখ পড়েছে আমার, আমি এসে রাসূলের বুকের সাথে দাঁড়ালাম, মুখের দিকে তাকালাম। রাসূল মুস্কি হেসে আমাকে বললেন, আনাস তোমাকে যেটা বলেছি সেই কাজটা আমি করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছেন ওই যে মুস্কি হাসির শাসন, ওই শাসন কোনোদিন আমি ভুলে যাই নাই। বাচ্চাদেরকে মারলে ওদের প্রতিভা নষ্ট হয়, বাচ্চাদেরকে মারলে ওদের স্মৃতিশক্তি ভ্রম হয়। অনেক বাচ্চাকে মারার কারণে বাচ্চারা হেফজোখানা যায় না, ছেড়া নাই। কথা বলেন না কেন? আমি সাক্ষী জ্বলন্ত। আমার 6 বছরের ছেলে, তাকে হেফজোখানায় দিয়েছে, এসে রিপোর্ট করেছে আব্বু যাবো না। কেন? মেরেছে। কে মেরেছে? হুজুর মেরেছে। কি দিয়ে? লাঠি দিয়ে। পরে খবর নিলাম হুজুর ভয় দেখেছে। তো ভয় দেখাবেন, আপনি চকলেট দিতে পারেন না? আপনি কোরআন শরীফ পড়ান, রাসূলের সুন্নাত জানেন না কেন? আপনি কোরআন শরীফ পড়ান, বাচ্চার গায়ে হাত উঠে এত মজা লাগে কেন? আপনার পিটিয়ে চামড়া তুলে দেয় বাচ্চাদের। কোন হাদিসে পেয়েছো যে স্কুলের টিচাররা বাচ্চা পিটায়? ওর যেন কোনো সময় শিক্ষকতা না থাকে, ও শিক্ষক তার যোগ্য না। শিখো, যে সমস্ত দেশকে গালি দাও ওদের থেকে শিখো। মেয়েদের শরীরে ব্যাট টাচ আর বুট টাচ মেয়েরা বুঝে, ব্যাট টাচ আপনি করবেন, ও বুঝে, আপনি এটা করতে পারবেন না। আজকে আমাদের দেশে মাদ্রাসায় পর্যন্ত বাচ্চারা সিকিউর না, ঠিক কিনা? কথা বলেন না কেন? এ সমস্ত মাদ্রাসা শিক্ষকদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। এরা ইসলামের বদনামি করেছে, কলঙ্ক লেপেছে ইসলামের উপর। আর যে সমস্ত স্কুলের স্যারেরা, এই যে আমাদের দেশের সবচেয়ে ভালো মহিলা স্কুল কিনা, বেকারুন প্রাইভেট পড়ানোর কথা বলে নিয়ে একজন হিন্দু টিচার মেয়ের সতীত্ব হরণ করেছে। ওকে মেরে ফেলা দরকার, এ সমস্ত লুচ্চাগুলোকে বিদায় করে দেওয়া দরকার। একজন শিক্ষককে মেয়েরা ছেলেরা কত উপরের মর্যাদায় দেখে, ঠিক কিনা? আজীব তামাশা। কত জাহেলিয়াতের যুগকে ছাড়িয়ে গেছে আমাদের লোকেরা, বিবির উপর অত্যাচার করেন। রাসূলের কাছে একজন মহিলা আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ স্বামীর ব্যাপারে কমপ্লেইন নিয়ে এসেছি। রাসূল বললেন আমার কোন বিবির কাছে তুমি থাকো, সকাল বেলায় আমি তোমার কমপ্লেইন শুনবো। সকাল বেলায় ডাকলেন মহিলা সাহাবিয়া, বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ের পরে গত রাত আমি সবচেয়ে ভালো ছিলাম। রাসূল আর স্বামীর থেকে শুনেন নাই, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, যাও তার স্বামীকে বলে দাও মহারানা সে দিয়ে যেতে, তার খোরপোশ দিয়ে যেতে, তার বিবি তার থেকে আলাদা হয়ে গেছে। আপনি বিবির উপর অত্যাচার করবেন, প্রতিবেশীর উপর অত্যাচার করবেন, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। আপনার প্রতিবেশী হোক হিন্দু, তার উপর আপনি অত্যাচার করতে পারবেন না। আপনার প্রতিবেশী হোক বৌদ্ধ, তার উপর আপনি অত্যাচার করতে পারবেন না। রাসূল বুখারী হাদিসে নিষেধ করেছেন। হ্যাঁ, আপনাকে যদি মারে আপনি তা প্রতিবাদ করতে, কথা কন না কেন? আপনাকে মারতে আসলো, আপনি কি করবেন? না ভাই মার, তুই মার, আমি খাই। এটা আবার ইসলাম বলে না। আপনাকে মারতে এসেছে, আপনার সম্পদ লুটতে এসেছে, আপনি যদি সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যান আপনি শহীদ হয়ে যাবেন, আপনাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। আপনার বিবিকে একজন গালিগালাজ করে যায়, আপনি বললেন আমার বিবিকে গালিগালাজ করতেছে, আমার সম্মান তো ঠিক আছে, আপনার কোনো সম্মানই নেই। আপনার বিবি আপনার ঘরের চাকরানি না, মনে রাখবেন। বহু ঘরের বিবিদেরকে ভাইয়েরা, জামাইয়ের ভাইয়েরা গালিগালাজ করে, মা পিটায়, বাপে পিটায়, আছে না নাই? আবার বহু বিবিও স্বামীর উপর অত্যাচার করে। এখন বিবিরা ইন্টারনেটে ফেসবুকে বিভিন্ন বন্ধু পাতায়, স্বামী না থাকলেই হ্যালো তুমি কোথায়। আবার মেয়েরাও ছেলেরাও এই কাজ করে। এই ফেসবুক ব্যবহার করা হারাম। যেই ফেসবুকে চরিত্র নষ্ট করে, এই ফেসবুক রাখার কোনো দরকার নাই। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হবে আপনার বিবি। মনের কথা বিবির কাছে শেয়ার করবেন, যেটা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পূর্ণিমা রাতে বিবিকে নিয়ে দৌড় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা সাফিয়াকে ঘোড়ায় উঠিয়ে সেই উটের রশি ধরে টানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওলি হওয়ার জন্য প্রথম হলো ঈমান। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার, ওলি হওয়ার জন্য 2 নাম্বার কোরআন পড়তে হবে। কোরআনকে বন্ধু বানান। কোরআন পড়তেই পারে না, কোরআনের মাদ্রাসায় ঢুকেন, কোরআন পড়ার কোনো বয়স নাই। আপনি বুড়া হয়েছেন তো কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা কুহাফা রাদিয়াল্লাহু আনহু বুড়া বয়স ওনার কাছে কোরআন শিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা বুড়া বয়স ওনার কাছে কোরআন শিখেছেন। এরপরে 3 নম্বরে যদি আপনি ওলি হতে চান, আপনাকে ইসলামী শাসন মেনে চলতে হবে। ইসলাম আছে যেখানে আপনি যাবেন, কারণ যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে। এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে ইসলাম নাই। যেমন জুয়াতে যারা যায় তাদেরকে ইসলাম নাই। জুয়ার আড্ডায় যদি মারা যান, আপনার মুসলমানের মৃত্যু হলো না। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি যদি বেপরদিগির আড্ডায় যান, ছেলে মেয়ে একসাথে নাচছে, এরকম অনুষ্ঠান আছে না নাই? এগুলোকে কি বলে? ডিস্কো। আরে সর্বনাশ! হ্যাঁ, ডিস্কো না, ওই যে কনসার্ট না কি জানি আছে না, কনসার্ট আপনাদের এখানে হয় নাকি? আলহামদুলিল্লাহ, আপনার হেফাজতে আছে। কনসার্ট যেগুলো ছেলে মেয়ে একসাথে হয়, এরকম প্রোগ্রাম গুলো কোন মুসলমানের জন্য জায়েজ নাই। পর্দা থাকবে, যেমন এখানে খুব সুন্দর পর্দার ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ। বলে নামাজেও মহিলারা আসবে, ঈদের নামাজে মহিলাদেরকে নিয়ে আসবেন, অসুস্থ মহিলাকেও নিয়ে আসবেন। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈদের আনন্দে তারা শামিল হবে, দোয়া এবং আনন্দে তারা শামিল হবে, খুতবা শুনবে। ঈদের জামাতেও মহিলাদেরকে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আপনাদের কষ্ট হচ্ছে না? ও এই কি স্বপন 11:30 কতক্ষণ থাকবে? মাত্র ফজর ফেরে বাদ যাব। আল্লাহ তুই আমারে বাঁচাইছি মুলগাঁও থেকে। এই ফজর ফেরে বাড়িতে গেলে তো আমার তো জোহর হয়ে যাবে, আপনাদের না ফজর হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলছেন ঈমান আনবা আর ভয় করবা কাকে? ভয় কাকে বলে? ভয় কোথায় থাকে? আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে। তাকওয়া কোনো পোশাকের নাম নয়, তবে তাকওয়ার একটা পোশাক আছে। আপনি অন্য ধর্মের পোশাক আপনি পরতে পারবেন না, এমন পোশাক পরতে পারবেন না যেটা শরীর দেখা যায়, এমন পোশাক পরতে পারবেন না যেটা খুব টাইট হয়। ছেলের জন্য মেয়ের পোশাক পরা হারাম, মেয়ের জন্য ছেলের পোশাক পরা। অনেক ছেলে এখন কান ফোড়ায়, অবশ্য এখানে নাই। অনেক ছেলে হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট। ছেলের এই উরুনা, এই হাঁটু টাকুর উপর পর্যন্ত ঢাকা ফরজ। তবে উরুনি কারো কারো মতভেদ আছে, কিন্তু আপনি আপনার এই টাকনুর উপর পর্যন্ত আপনি পরবেন। টাকনুর নিচে যারা কাপড় পরে তারা জাহান্নামী, টাকনু ঢেকে যারা কাপড় পরে তারা জাহান্নামের কাজ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। যেই মেয়েরা আওয়াজ করা জুতা পরে, নিষিদ্ধ এটা। হিল পরা মেয়েদের জন্য নিষিদ্ধ। হিল পরা প্রথম শিখিয়েছে ইহুদি মেয়েরা। হিল পরবে না মেয়েরা। মেয়েরা এমন জুতা পরবে না যেটা আওয়াজ করে, ঠক ঠক করে। মেয়েরা যখন সাজবে ওই সেজগুজ করে বাহিরে বের হওয়া নিষেধ, যে কোনো প্রোগ্রামে যাওয়া নিষেধ। আতর গায়ে দিয়ে, সুগন্ধি গায়ে দিয়ে মেয়েদের বাহিরে যাওয়া নিষেধ করেছেন কে? পুরুষেরা সুগন্ধি মাখবে, মেয়েরা রং মাখবে। মেয়েদের জন্য রংকে আল্লাহ হালাল করে দিয়েছেন। মেয়েরা রং মাখবে, সুগন্ধি মাখবে একমাত্র ঘরের ভিতরে। আবার মেয়েদের অলংকারের আওয়াজও যেন পুরুষের কানে না যায়। যখন কিছু চাইবে মেওয়ারাইল হিজাব, পর্দার ভিতর থেকে চাইতে হবে। হুকুম কার? বন্ধু আসছে, কয় দোস্ত আসো আমার বেডরুমে আসো। বেডরুম আসো, এই হলো তোমার ভাবি, আর আমি হলাম তোমার বল্টু। তা আপনিই তো পর্দা নষ্ট করে দিলেন। বিয়ের আসরেই পর্দা নষ্ট হয়ে যায়। হলুদের অনুষ্ঠান করে, হলুদ না মরিচ?
না গায়ে হলুদ ভালো, হলুদ খুব ভালো। হলুদ স্মৃতিশক্তি ধরে রাখে, হলুদ শরীরের ক্ষমতা বাড়ায়, হলুদ শরীরকে অটুট রাখে, ব্রেন স্ট্রোক থেকে হলুদ হেফাজত করে। এই জন্য কাঁচা হলুদ খাবেন, রঙও সুন্দর থাকবে, ব্রেনও ঠিক থাকবে। ভুলে যায় যারা, অ্যাক্লেমেশিয়ারা কি রোগ বলে এটাকে, ভুলে যায়, এদেরকে হলুদের রস খাইয়ে দেয়। হলুদ যদি শরীরে মাখা হয়, শরীরের নার্ভগুলো নরম হয়, তুলতুলে হয়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এই জন্য হলুদ আপনি মাখতে পারেন, কিন্তু মেয়েরা মেয়েদের হলুদ মাখবে, ছেলেরা ছেলেদের হলুদ মাখবে। ছেলে মেয়ে একসাথে হয়ে কয় তোর বন্ধু, আমি তোর বন্ধু, তোর বইয়ের কাছে আমি হলুদ দিলাম। তুই হলুদ দিলি না, ওই মেয়ের তাকওয়াকে তুই ধ্বংস করলি। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কোনো মেয়ের সাথে হাত মিলায়, মাথায় হাতুড়া পেরাক, তার মাথায় যদি পেরাক ঢুকিয়ে 3টা হাতুড়া দিয়ে পিটায়, এত ক্ষতি হয় না তার ঈমানের যত ক্ষতি হয়ে গেল। জানাল উয়ুনান নাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের জিনা হলো নজর। আমাদের লোকেরা সুবিধা খুঁজে বেড়ায়, কয় একবার দেখা তো যায় দিয়েছে, একবার দেখা এরকম তাকিয়ে থাকে না। আপনার সামনে মেয়ে পড়েছে, আপনি আস্তে করে নজর নিজের দিকে নামিয়ে ফেলেন আর পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়েটা যদি বিপদ দিকে হয় তাহলে আপনি তাকে লানত দেন। রাসূল বলেন আলআনুহুন্না আলআনুহুন্না ফাইন্নাহুন্নাল মালউনা। একটা বিপদ দিকে নারী যদি আপনি দেখেন রাস্তায়, তাকে লানত দেন, তা না হলে তার বিষ আপনার অন্তরের ভিতরে ঢুকবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। টেলিভিশনের মধ্যে এরকম অ্যাড দেয়া হয়, মেয়ে বেশি না কম? আরে খবরও দেখা যায় না, এত নোংরা অ্যাডভার্টাইজ দেয়। এই টেলিভিশনের মালিকগুলো, আল্লাহকে ভয় করো তোমরা। এত নোংরা অ্যাডভার্টাইজ তোমরা চালাও যেগুলো শয়তানও দেখতে পছন্দ করে না। তোমাদের মা বোন কোথায় থাকে? তোমাদের আত্মীয় স্বজন কোথায়? কি নোংরা ব্যবসাটা দিয়েও করবা, কি জিনিসের অ্যাড দিবে খবর নাই। এই সমস্ত অ্যাড যারা আনতাশিয়াল ফাহিশা লাহুম আযাবুন আলীম, যারা এই সমস্ত ফাহিশা ছড়ায়, কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দান করবেন। আমাদের মেয়েদেরকে আল্লাহ এখনো ভালো রেখেছেন। আপনি আপনার মাকে নিয়ে, বোনকে নিয়ে কোরআনের তালিম করেন, আপনি আপনার মা বোনকে নিয়ে কোরআনের তাফসীর দেখেন, আপনি আপনার মা বোনদেরকে নিয়ে ইসলামের তালিম দেন। আপনার মেয়েকে আপনি গঠন করে তুলবেন। মেয়েরা বাপের কথা বেশি শুনে আর ছেলেরা মায়ের কথা বেশি শুনে, কিন্তু তার ব্যতিক্রম হয়। অনেক পিতা আছেন ছেলের কথাও, ছেলেও তাকে পছন্দ করে, মেয়েও পছন্দ করে। অনেক মা আছে মেয়ের কাছেও প্রিয়, ছেলের কাছেও প্রিয়। এই মায়েদের বড় দায়িত্ব, আপনার মেয়েকে পবিত্রতা আপনি শিক্ষা দিবেন। আপনার ছেলে কখন লায়েক হচ্ছে তাকে ফরজ গোসল শিক্ষা দেন। অধিকাংশ ছেলে মেয়ে জানে না ফরজ গোসল কাকে বলে। কথা কন না কেন? আমাদের স্কুলের কোনো তালিম নাই। স্কুলে তালিম আছে কিসের? এমন জিনিসের তালিম যেটা আমি মুখে আনতে পারছি না। স্কুলের মেয়েকে স্যার বলে দিচ্ছে, তোমার জন্য আমি এটা কিনে এনেছি। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করো না? কেমনে স্যার বলে এটা? একটা মেয়েকে দিনদার বানানোর দায়িত্ব হলো পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্ম নেয়, যেখানেই জন্ম নেই, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, এই সন্তানটি জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে কি। অতঃপর তার পিতামাতা কাউকে অগ্নি উপাসক বানায়, কাউকে মূর্তি পূজক বানায়, কাউকে আবার দিনহীন বানায়, আল্লাহর নামই শিখায় না। এরকম আছে না নাই? যা করেছে নেচার করেছে, নেচার নেচার নেচার। হাই ড্যাডি। ছেলে এসে বাপকে বলছে হাই ড্যাডি, ড্যাডি বলছে হাই মাই ডিয়ার সান। আমি এক বাসায় বসা গুলছারে, ছেলে এসে বলছে হাই ড্যাডি, আমি গেলাম হই ডরু। ছেলে বললো আপনি হই বললেন কেন? আরে তুমি হাই বললা কারে? মাই ড্যাডি কে, আমার ড্যাডি কে বলেছি। তোমার ড্যাডি কি হিন্দু না মুসলমান? কি বলবো? What should I say? Okay, say it in English. একটু ইংরেজি কথা বলতে পারলে ফড়ম ফড়ম হয়ে গেল তোমার। হ্যাঁ, কিসের ইংরেজি শিখাও? আগে তো দিন শিখাবা, আগে তো কবরটা শিখাবা, কারণ কবর যে কোনো সময় তোমাকে ডাকতে পারে। তুমি কবরটা না শিখালে তোমার ছেলে কবরে গিয়ে বলবে হাই ড্যাডি। তুমি খবরে কেমন আছো ড্যাডি? গুটা খাচ্ছ দাদু? হয়েছে এরকম। ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়িয়েছে, ছেলে মেট্রিক পাস করেছে,
বাপ মারা গেছে, আমি নাম বলবো না, আপনারা চিনবেন, এসে বলে ও মাই ড্যাডি গান, গুড বাই ড্যাডি। হোয়াট? Come here man, do you know how to make the dua for your dad? তুমি জানো না বাপের জন্য কি দোয়া করবা? হোয়াট দোয়া? এই বাপকে আগে জাহান্নামে দিবে তার ছেলে, পায়ের তলায় দিয়ে তারপরে ছেলে জাহান্নামী হবে। কার কথা? আল্লাহর কথা। সূরা ফুসসিলাত, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা বলবে, ও রব আমাদেরকে দেখিয়ে দেন ও সমস্ত জিন মানুষকে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে তলায় দিয়ে পিষ্ট করি, তারপরে আমরা সেখানে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আপনার ছেলেকে প্রথম শিক্ষা দিবেন কার নাম? কার নাম? প্রথম যখন কথা ফুটবে, যখন আব্বা বলবে, আপনি বলবেন যে আল্লাহ। কি বলবেন? আল্লাহ। দেখবেন যে আপনার ছেলে আস্তে আস্তে যখন বড় হবে, আমার ছেলে যখন 4 বছর, আমার ছোট ছেলে কিছু পড়ে গেলে বলতো ইন্নাল্লাহ ইন্নাল্লাহ। আমি প্রথম বললাম ইন্নাল্লাহ বলে কেন? পরে বুঝলাম যে সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি শিক্ষা দেন, ছেলে আস্তে আস্তে ও বড় পণ্ডিত হয়ে যাবে। আপনার ছেলেকে দিয়ে আপনি জান্নাত কামাই করতে পারেন। ছেলেকে হেফজখানায় দেন, ছেলে যা পড়বে আল্লাহ আপনার আমলনামায় অটোমেটিক তা তুলে দিবে। কি বরকত! ইংলিশ স্কুলে দিয়েছেন, 99% ইংলিশ স্কুলে কোন ইসলাম কথা কন না কেন? ঐশীকে যদি দিন শেখানো হতো, ঐশী কখনো গাঁজার টাকা চাইতো না বাপের কাছে। মেয়ে তো আমাদের ঘরেও আছে, আছে না নাই? কেমনে বাপের কাছে বলে ড্যাডি কুড ইউ গিভ মি মানি প্লিজ? বাপ তো কি খুশি, হো মাই ডটার ইজ স্পিকিং ইংলিশ। মূর্খ, তোর মেয়ে ইংলিশ শিখছে, তুই ধ্বংস হয়ে গেছিস। কারণ কোন ভাষার সাথে সেই ভাষার কৃষ্টিও ঘরে ঢুকে। তোর মেয়ে যদি আরবি শিখতো তাহলে কোরআন তোর ঘরে ঢুকতো। ভাষার সাথে ঐতিহ্য ঢুকে, ঠিক না ঠিক? আগে কোরআন শিক্ষা দাও। ইংলিশ শিখলেও তোমার বাচ্চা হারিয়ে যাবে না। আমি দেখেছি ইংল্যান্ডের ছেলে মসজিদের ভিতরে বসে বসে হেডফোন কানে দিয়ে বসে বসে কাঁদছে, সাদা চামড়ার ছেলে। এলাম করে শেয়ার মি, আমি কি তোমারটা শুনতে পারি? সে আমাকে দিল। দেখি যে সূরা মরিয়ম শুনতেছে ছেলে, মরিয়ম শুনতেছে আর কাঁদতেছে বসে বসে। মানে when did you accept Islam? কবে তুমি মুসলমান হয়েছো? What's your name? ইউসুফ। জোসেফ। জোসেফ বলা হয় ইউসুফকে ইংলিশে। কবে মুসলমান হয়েছে? বলছে few months ago. Do you understand that? তুমি কি কোরআনটা বুঝো? I don't know the meaning of it, but I feel it. আমি বুঝি না, কিন্তু এটা আমার হৃদয়ের মধ্যে ধাক্কা মারে। কার কথা? কার কথা? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহর কথা। আল্লাহ 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 আল্লাহ, কত বিশাল শব্দ। আল্লাহু আকবার, কত বিশাল শব্দ। আল্লাহ মুক্ত অন্তর সারা পৃথিবীকে পড়তে আল্লাহ শব্দ নিলে। আল্লাহর চেয়ে বড় আর কিছুই। কত বড় আল্লাহ কোনো ধারণাই আপনাদের নাই। বিশেষ করে যারা শিরক করে তাদের আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, এই যে আকাশ তোমরা দেখো, আকাশ এত বড়, তোমাদের মাপার কোনো যন্ত্র হবে না। নাসা এখনো ঠিক করতে পারে নাই এক একটা আকাশ কত বড়। শুধু আকাশের ভিতরে তারাগুলো দেখেছে, আর দেখেছে কিছু ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আগে বলতো, এখন বলে স্টার ফলিং। ইটস নট ব্ল্যাক হোল, স্টার ফলিং। এটা আবার কোরআন শরীফের সূরা ওয়াকিয়াতে ফিরে এসেছে। লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। 1400 বছর আগে আল্লাহ বলছেন তারারা পড়ে যায়, স্টার ফলিং। কিরকম? তারা হঠাৎ করে ছুটতেছে, আকাশে গর্ত আছে, লক্ষ না কোটি কোটি গর্ত এক এক আকাশে। এই আকাশে যখন একটা তারা পড়ে যায়, যেটা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়, এই তারা আর কিয়ামতের আগে উঠতে পারবে না, এত বড় গর্ত। এখন চিন্তা করেন আকাশ কত বড়। এটা গেল প্রথম আকাশ। দ্বিতীয় আকাশটা প্রথম আকাশ থেকে এত বড়। মরুভূমিতে রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। কি বলবেন? তো সুবহানাল্লাহ আরো জোরে বলেন। কি বিশাল, মাথা ঘুরে যায়। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে রিংয়ের মতো ছোট। এভাবে 7টা আকাশ, তারপরে হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন।
সেখানে আল্লাহ কুরসি রেখেছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও শেষ। এবার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর হাতে দেয়া হয় 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। সে আল্লাহ কত বিশাল, শুধু সেজদা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে আল্লাহকে শিখালেন না, কি শিখালেন? সে আল্লাহকে শিখালেন না, আল্লাহকে শিখালেন না। আপনিও চিনবে না, আপনাকেও চিনবে না, কারণ আল্লাহ পিতার মাতার হক বলেছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ শুনো, রবের সিদ্ধান্ত হয়েছে, রবের ইবাদত করতে হবে, শিরক করা যাবে। আর পিতামাতার উপরে ইহসান করে। ইহসান কি? ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা। কি দোয়া, কি দোয়া! সুবহানাল্লাহ, করতে ইচ্ছা করে না? 5টা কাজ আগে, কয়টা? যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, বুড়া বয়স একজন অথবা 2 জন যদি পৌঁছে, প্রথম বুড়া বয়সকে টার্গেট করলেন। যুবক বয়সের বাবা নিজেও স্বাবলম্বী, আপনিও স্বাবলম্বী। বৃদ্ধ বয়সে পৌঁছলেই সাহায্যের দরকার। একা ছেড়ে দিবা না, একা ছেড়ে দিবা না। 5টা সন্তান, সবগুলো থাকে ইংল্যান্ড আর আমেরিকা। আমাকে এক বাপ বলছেন, জানেন হুজুর, আমার 5টা ছেলে লন্ডন আমেরিকায় থাকে। আমি বললাম, আপনি কোথায় থাকেন? আমি তো বাংলাদেশে থাকি। তো আপনি এই বুড়া বয়সে কেমনে বাংলাদেশে একা থাকেন? আপনার পোড়াদেরকে কি শিক্ষা দিয়েছেন? কয় যে একটারে আনছি এখন কইতেছে। ছেলে মেয়েরা কখনো পিতামাতাকে ছাড়বে না, এটাই কোরআনের নির্দেশ। ফালা তাকুল লাহুমা উফ, এরকম আচরণ করবে না যাতে উফ আসে। যখন আপনি থাকবেন না, ব্যথা পেলে পিতা কি বলবে? কি বলবে? আর যদি আপনি থাকেন, আব্বা আব্বা আছি, কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন। একটা ছেলে এসে আমাকে বিচার দিল, ছেলে মানে যুবক, বয়স্ক মানুষ, এসে বলছে আমার আম্মা 3 ঘন্টা নিচে ফ্লোরে পড়েছিল, আমার বিবি তাকে উঠায় নেই। কি করবে না? ছেলে মেয়েরা উঠায় নেই, কারণ মায়ের কথা শুনে ছেলে মেয়েরা। আপনি কোরআনের শিক্ষায় ঘরকে শিক্ষিত করেন, বিবিকে শিক্ষিত করেন। বিবি যদি কোরআনের শিক্ষা না মানে, তাকে সুন্দর করে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেন। বিদায়ের আগে তাকে ওয়াজ করেন, কার কথা? ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করেন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তার বিছনাটা আলাদা করেন। তারপরে যদি বনাবনি না হয়, 2 জন হাকিম ডাকেন, একজন ওর পরিবার থেকে, আরেকজন আপনার পরিবার থেকে। তারপরে ইসলাম ঘৃণা করে সবচেয়ে বেশি তালাককে। এটাই আমাদের দেশে নরমাল হয়েছে। অনেক তালাক হচ্ছে ইন্টারনেটের কারণে, ঠিক কিনা? কথা কন না কেন? আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে রাজি আছেন তো? ওলি হওয়ার প্রথম কাজ কি? 5 ওয়াক্ত কোথায় পড়বেন? কোথায় পড়বেন? যে কোনো মসজিদ পান পড়বেন। 2টা মসজিদ সমস্ত উম্মার ইজমা হলো, 2টা মসজিদে যাওয়া যাবে না। একটা হলো কাদিয়ানীদের, আর একটা হলো রাফিজিদের। রাফিজি বাংলাদেশে একটাও নাই, তবে কাদিয়ানীদের কিছু মসজিদ বাংলাদেশে আছে। কারণ তারা কোরআনের আয়াতকে বিশ্বাস করে না। সূরা আহজাবের একটা আয়াতকে তারা অস্বীকার করেছে, এইজন্য তারা কি হয়েছে? কাফের হয়েছে। তাদের মসজিদে যাওয়া যাবে। বাকি যে কোনো মসজিদ, কোন মসজিদে লেবেল লাগাবেন না, এটা এই মসজিদ, এটা এই মসজিদ না। সব মসজিদের মালিক কে? মসজিদে গিয়ে নামাজ পড়বেন, তাহলে আপনার জন্য জান্নাত সাজিয়ে দিবেন কে? আর মেয়েরা যত ভিতরে নামাজ পড়ে সওয়াব তত বেশি দিবেন কে? তবে যদি কোনো মেয়ে মসজিদে যেতে চায়, রাসূল বলেছেন তাকে তোমরা নিষেধ করে দিও না, তাকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করো। মা আয়েশা বলতেন, আমরা অন্ধকারে এশায় যেতাম, ফজরে যেতাম, আবার অন্ধকার থাকতেই ঘরে ফিরে আসতাম। আমাদের শরীরের আকৃতি কখনো বোঝা যেত না। এইভাবে ঘরে দিনের পরিবেশ করেন, তাহলে আপনি ওলি হবেন। আপনি ওলি হলে আপনার সন্তানদের ওলি হবে। আর ভয় করবেন কাকে? ভয় করার পরিবেশ ঘরে সৃষ্টি করেন। যেটা আপনি বাচ্চাদেরকে টেলিভিশন এজমালি ছেড়ে দিবেন না, আপনি সেন্সর করেন টেলিভিশনের উপর। ইন্টারনেটে বাচ্চা কি দেখে, আপনি তার হাতে ট্যাব উঠায় দিবেন না, আপনি তাকে ট্যাব কিনে দিবেন না। ছোট বাপ, গরিব বাপ অনেক কষ্ট করে ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছে। কয় আমার ছেলে সারাদিন
টেলিফোনে পড়ালেখা করে, এরপরে করছে 3 বিষয় ফেল। তাহলে ইন্টারনেটে কি দেখলো সে? 12টার পরে বাংলাদেশে ইন্টারনেট গুলো নোংরা কাজে ব্যবহৃত হয়। এই ইন্টারনেট অ্যাক্সেস বাচ্চার হাতে আপনি দিবেন না, আপনি বাচ্চাকে ধ্বংস করে দিলেন। আপনার বাচ্চা ওলি হতে পারবে না। আপনি সব খবর নেওয়ার আগে নামাজের খবর নেন, মেয়ে নামাজ পড়েছে কিনা, ছেলে নামাজ পড়েছে কিনা, বিবি নামাজ পড়েছে কিনা। বিবিকে মেয়েদের হাতে ছেড়ে দেন, মেয়েদেরকে বিবিদের হাতে ছেড়ে দেন, কারণ মেয়েদের একটা বিশেষ সময় আছে, তাদের নামাজ মাফ। কিন্তু ছেলেদের দায়িত্ব আপনি নেন। প্রথম কথাই হবে, বাবা তুমি নামাজ পড়েছো কিনা। যদি নামাজ পড়ে ছেলে আপনার ওলি হবে, ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, পড়েন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত মানুষকে সব ফাহিশা থেকে ফিরিয়ে রাখে, ফাহিশা কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে ফিরিয়ে রাখে। আপনি যদি ঈমান এনে তাকওয়া অর্জন করেন, আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ কইলেন না? আপনারা যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ, মৃত্যুর পরেও তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন দুনিয়াতে শুধু আল্লাহর হুকুম মানার চেষ্টা করেন, মৃত্যুর পরে আপনার মনের সব ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা ওলি হয়ে চাইতো। ওলি হওয়ার প্রথম শর্ত কি? নামাজ। কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? বিবিকে কোথায় রাখবেন? পর্দায় রাখবেন। মায়েরা, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য খোলা। আবার একটা দোয়া পড়লে আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আজানের পরে আপনারা পড়বেন যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আজানের দোয়াগুলো পড়বেন, তাহলে রাসূল নিজে আপনাদের জন্য সুপারিশ করবেন, রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু করে পড়বেন লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা আকাশের দিকে তাকিয়ে পড়তে হয়। অনেকে বলেন এটা মিথ্যা কথা, বাজে কথা। আকাশের দিকে তাকানোর কোনো দরকার নাই। ওযু শেষ, বাথরুম থেকে বেরিয়ে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে যাবে। আর মায়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওয়াক্ত মতো। 1 2 নাম্বার, স্বামীর হুকুম মানবেন। স্বামীরা খুব খুশি, এই হাদিসটা স্বামীরা খুব ব্যবহার করে, কিন্তু স্বামীরা স্ত্রীদের কোনো খেদমত করে না। আসলে রাসূলের জীবনে এটা একবারও হয়নি। স্ত্রীদের খেদমত তিনি করেছেন। মা আয়েশা সিদ্দিকাকে গোসল করিয়েছেন, জ্বরের সময় হাত পা তো হাতে টিপে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, ইজ্জতের হেফাজত করবে মেয়েরা, ইজ্জতের হেফাজত করবে। 4 নাম্বার, রমজান মাসে রোজা রাখবে। এই 4টা কাজ যে মেয়ে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কালকে শেষ দিন। আমির হামজা অত্যন্ত সুন্দর বলেন, আমার অত্যন্ত স্নেহের আদরে। ইনশাআল্লাহ কালকে আপনারা আরো বেশি করে আসবেন আর এই মাহফিলটাকে জমিয়ে দিবেন। আর কোনো কথা? আনোয়ার, আর কোনো কথা? এরা দোয়া চেয়েছে, আর সঙ্গে শুনতে চান আপনারা অনেকেই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? যে শহীদ হতে চায় না সে মুনাফিক। কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখার। আল্লাহ রে, আল্লাহ হাতগুলো কবুল করেন। হৃদয় থেকে যারা শহীদ হতে চায়, বিছনায় পড়ে মরলেও আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন।